জি ধন্যবাদ, ওয়েলকাম, শুরু করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি রিদওয়ানুল্লাহ, ওমান থেকে ডিএক্সএন সিস্টেমে এসএ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون فيها وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله المولانا العظيم. Good morning DXN. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ প্রিয় ভাই আমাদের রিদওয়ানুল্লাহ ভাই ওমান থেকে স্টার এজেন্ট। মাশাআল্লাহ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন এবং আমরা সবাই দোয়া করি আপনার জন্য। আপনি খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ এগিয়ে যান এবং ডিএক্সএন থেকে বাকি স্বপ্নের সিঁড়িগুলো, অ্যাচিভমেন্ট গুলো অর্জন করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের লিঙ্কটা ছিল সম্ভবত 100, কিন্তু লিয়াকত স্যারকে ধন্যবাদ, হয়তো 300 হয়ে গেছে অলরেডি, 119 প্লাস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আজকের মিটিং অনেক সুন্দর হবে এবং সফল হবে। তো প্লিজ যারা আমাদের সাথে আছেন সবাই থাকবেন এবং আমাদের স্পিকার প্যানেলে যারা আছেন আপনারা প্লিজ আমাদের লিয়াকত স্যার এবং আমাদের তৌসিফ ভাই, মাশাআল্লাহ, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, প্লিজ আপনারা একটু হ্যান্ডেল করেন। জি ধন্যবাদ সবাইকে। জি শুরুতেই আমি আলহামদুলিল্লাহ আমার রবের শুকরিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আমার লাইফে ডিএক্সএন কে পেয়েছি। এটা আমার জীবনের সর্বোচ্চ দ্বিতীয় অ্যাচিভমেন্ট ছিল। আমি এটা ইদানিং ভাবতে শুরু করছি যে প্রথম অ্যাচিভমেন্ট ছিল আলহামদুলিল্লাহ সৃষ্টির স্রষ্টার পক্ষ থেকে মানুষ হয়ে পৃথিবীতে আসা, এবং দ্বিতীয় অ্যাচিভমেন্ট হচ্ছে ডিএক্সএন পাওয়া। আলহামদুলিল্লাহ আমি এটার খুব ভালোবাসতেছি এখন, আগে থেকে অনেক বেশি। কারণ এটা যে কত মজা, কত আনন্দ, কত বড় নিয়ামত এই সিস্টেম, আমি যত ভাবি ততই আনন্দিত হই, ততই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার রবকে আমি অনেক শুকরিয়া জানাই আমাকে এই সিস্টেমে এনে দেওয়ার জন্য। তার সাথে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় লেডি লিডার বাংলাদেশ থেকে জান্নাত ফেরদৌসী ম্যাম ইএসডি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আমি ডিএক্সএন বিজনেসে যুক্ত হই। ওনার জন্য মন ভরা দোয়া এবং শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সবসময়। এবং ধন্যবাদ আমার প্রাণপ্রিয় লিডার, আমার আইকন, আমার আইডল, আমার অভিভাবক মাহিদুর খোকন স্যারের প্রতি সালাম এবং দোয়া এবং ভালোবাসা। কারণ ওনার সান্নিধ্যে থেকে আমি ডিএক্সএনটাকে আরো সুন্দরভাবে চিনতে পারছি। ডিএক্সএনের যে মজা, ডিএক্সএনের যে আনন্দ, এটা আমি পরিপূর্ণ উপভোগ করতে পারছি ওনার সাথে থাকার কারণে। আলহামদুলিল্লাহ উনি একজন সফল ব্যক্তিত্ব এবং উনি সফল মানুষ গড়ার কারিগর। আমি তার প্রতি সালাম জানাচ্ছি ইনশাআল্লাহ। এবং তারই সাথে আজকে প্রায় 134 প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ সবার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা সবাই, আমি বলবো, ভালো মানুষ। আপনারা সবাই স্পেশাল মানুষ। কারণ ডিএক্সএন মানুষের লাইফে, অনেক মানুষের লাইফে গেছে, অনেক মানুষের লাইফে ডিএক্সএন দাওয়াত গেছে, কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নাই। অনেকে করছে, করার পরে এটা ভ্যালু বোঝে নাই, যার কারণে তারা আজকে ডিএক্সএন থেকে দূরে। কিন্তু আপনারা ভালো মানুষ বিধায় আপনারা সুন্দরভাবে
আপলাইন বা আপনার যে লিডারশিপ তার কথা আপনি অ্যাকসেপ্ট করার কারণে আলহামদুলিল্লাহ আজকে আপনি আমাদের সাথে এই প্ল্যাটফর্মে আছেন। অনেকে অনেক পজিশনে আছেন, অনেকে সফল পর্যায়ে আছেন। আলহামদুলিল্লাহ। অবশ্যই এখানে আল্লাহর ইচ্ছা এবং আপনার শান্ত এবং সুন্দর এবং অ্যাকসেপ্ট করার মতো মাইন্ড অনেক বেশি জরুরি কাজ করছে। কারণ আমরা বাংলাদেশীরা সহজেই নিজেকে ছোট করতে চাই না, ইগোতে হার্ট হয়। আমরা অনেক কিছু নিতে চাই না। নিজেকে বড় রাখতে মন চায়। সেইম আমরা যখন ডিরেকশন ইনভাইট পাই অনেকে, আমরা অন্যান্য কোম্পানির সাথে তুলনা দিতে গিয়ে নিজেকে বড় রাখতে গিয়ে আমরা ওইসব মানুষদেরকে দূর, দূর করে তাড়িয়ে দেই। যেন তারা আমাদের কাছে ভিক্ষা চাচ্ছে। কিছু মানুষ এরকম করছি আমরা একসময়। বা আমাদের সাথে এখন অনেকে করে। আসলে তারা বোঝে না আমরা কিসের দিকে তাদেরকে ডাকছি। কিরকম মানব কল্যাণের দিকে ডাকছি আমরা। আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কারো না কারো ডাকে সাড়া দিচ্ছেন বিধায়, কাউকে সুন্দর করে কারো কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন বিধায়, কাউকে শ্রদ্ধা এবং রেসপেক্ট করছেন বিধায় আজকে আপনারা এখানে। আমি তার মধ্যে একজন আলহামদুলিল্লাহ। আমার ম্যাডাম যখন আমাকে বলতো এই ডিকশন ব্যাপারে, তখন আমি মনে, মনে হাসতাম। ভাবতাম যে এই মেয়েটা বাংলাদেশে থাকে আমার কেন বলে এগুলো? আমাকে এগুলো বলে তার কি লাভ? আমি হাসতাম মনে, মনে। এবং আমার আর যে বর্তমান আপলাইন মাহবুব ভাই, উনাকে আমি ফোন করে বলছিলাম যে, "ভাই, আপনার ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে আছে এই নামের, উনি কে?" তো উনি হাসতেছে বলতেছিল যে, "ভাই ওই মহিলা মার্চের ধরে, ধরে চাকরি দেয়, আপনারে দিব লাগবে নি।" তো আমি অনেক হাসলাম যে, "উনি কি চাকরি দেয় ভাই আপনারে?" তো বলছে, "ভাই ২ বছর আগে আমার একটা আইডি বানায় দিছে। কি জানি কয় ডিএনএক্স না কি তা আমারে কয় করতে আমি করি না। আমি বুঝিনি তা।" তা আমি বলছি, "কি আইডি? কি বানাইছে আমার পাঠান।" তো উনি আমার ওনার আইডি কার্ডটা পাঠায় এবং বলে, "এটা অফিস নাকি ডিএক্সএন অফিস বাহারাইনে আছে, মানামায় আছে।" আমি বলছি, "আসেন একদিন যাই।" তো যাক উনার কথার সাথে, সাথে উনি আমাকে ওই সময় বলছে, "ভাই আমি তো করি না। তবে যদি আপনি করেন, আপনি আমার সিস্টেমে ঢুইকেন বা আমার সাথে থাকেন, তাহলে আমার লাভ হবে।" আমি বললাম, "আপনার লাভ কি?" তখন উনি বুঝাইলো যে, "আপনি যদি টিম করেন ওখান থেকে আমার একটা লভ্যাংশ আসবে। আমি আপনার হিসেবে থাকবো।" তা আমি ঠিক আছে ওকে আমি আগে ম্যাডামের কথাগুলো শুনি। তো আমি কথাগুলো শুনতে গিয়ে শান্তভাবে মানে কি বলে আগে শুনি। কারণ ওনাকে আমি পার্সোনালি চিনতাম না। উনি আমার পূর্ব পরিচিত ছিল না, আমার আত্মীয়স্বজন না। তো আমি চিন্তা করলাম যে আগে শুনে দেখি। যদি ভালো কিছু হয় তাহলে অ্যাকসেপ্ট করব, না হয় ওনাকে ব্লক করে দিবো। ব্লক করতে টাকা লাগে না। সত্যি আলহামদুলিল্লাহ মাত্র ৬ দিন। ৬ দিন উনার কথাগুলো আমি মন দিয়ে শুনি প্রতিদিন একটু, একটু করে। উনার কথাগুলো ভিতরে নেওয়ার চেষ্টা করি এবং উনার কথা অনুযায়ী YouTube এ বিভিন্ন ভিডিও গুলো দেখি, সাকসেসফুল স্টোরি গুলো দেখি। ৬ দিন পরে বাংলাদেশ টাকা প্রায় ৳৫,০০০ হাওলাত করে আমি সেলারি তখনো পাই নাই। টাকা হাওলাত করে আমি আইডি অ্যাক্টিভ করছি মাত্র ৬ দিন পরেই। আলহামদুলিল্লাহ সেই থেকে একটানা লেগে থাকা, পিছনে না তাকানো মাশাআল্লাহ ২২ মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের পজিশন, আমার অ্যাচিভমেন্ট স্টেট ডায়মন্ড আমি অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমি নিজের একটু কথাগুলো বড় করে ফেললাম। লম্বা সময় হয়ে গেল। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আজকে আমাদের স্পিকার প্যানেল থেকে আমার প্রিয় ভাই, আমার সম্মানিত বড় ভাই, আমার সহযোদ্ধা, আমার সেই ১ম থেকে আমার শক্ত একটা খুঁটি, আমার শক্তি, প্রিয় সম্মানিত বড় ভাই লিয়াকত স্যারকে আমি আনমিউট অপশন দিচ্ছি। প্লিজ স্যার আপনি আসেন আপনার মূল্যবান পরিচয় আমাদের সাথে তুলে ধরেন। সালাম জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি লিডার, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। জি লিডার অবশ্যই শোনাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। জি লিডার ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। শেষে জানাচ্ছি সবাইকে সালাম, ভালোবাসা। আমি সহ যারা আছি এখানে ১৫৬ জন আলহামদুলিল্লাহ। সারাদিন নানা ব্যস্ততার পরেও আমিও অফিস করে আসছি, এখনো কাপড় খুলি নাই। বাসায় আসছি একদম বরাবর ১০টা বাজার ২ মিনিট আগে এসে লিঙ্কটা অন করেছি। তো জানাচ্ছি শুকরিয়া মহান আল্লাহ তাআলা রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং এই সুন্দর একটা প্ল্যাটফর্মে দাওয়াত দিয়ে এবং এসি গ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই বলি আমিন। আমি জানাচ্ছি শুকরিয়া, ধন্যবাদ আমার হাই সেই প্রিয় লেডি। আপনারা যিনি আপলাইন, আমারও সেই আপলাইন, উনি আমাকে নিয়েছে ডিএক্সএন এ আলহামদুলিল্লাহ। ওনার প্রতি দোয়া করি যে ওনার সাথে পরিচয় না হলে হয়তো বা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেতাম না। এত ভালোবাসার মানুষ, এত আদর, এত ভালোবাসা, এত স্নেহ পেতাম না কোথা থেকে। তো ধন্যবাদ আজকের মিটিং এ আমাকে রাখার জন্য। কারণ আমি আসলে তেমন কোনো স্পিকারও না, এমন কোনো অ্যাচিভও করতে পারি নাই। ফিলিং শেয়ার আসলে আমাদের যে আজকে নবীন ডায়মন্ড উনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তবে শুধু এটুকু শেয়ার করবো আমি যে আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশন ২৪ বছর। মানে এত ভালোবাসা, তাক শুধু কাজে করেছি যে কাজ করার পাশাপাশি যে একটা ফিলিংস আসে, একটা বন্ধুত্ব দরকার, মানে দেশে বিদেশে বন্ধু পাওয়া যায়, এর ডিএক্সএনে না আসলে বুঝতাম না এত ভালোবাসা পাওয়া যায়, এত সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। এই যে কেরিয়ার নিয়ে যে একটা মানুষ টেনশন থাকে, তারপর যে সেকেন্ড একটা ইনকাম মানুষ খোঁজে, একটা সিকিউরিটি ইনকাম যে পাওয়া যায়, এটা জানতাম না আসলে আমরা। আমিও চাকরির পাশাপাশি অনেক কিছু খুঁজতাম যে চাকরি করি, আমার অনেক সময় হাতে,
আমি কি করতে পারি? অনলাইনে এরকম ধোঁকাও খেয়েছি, কিছু কিছু জায়গায় টাকা পয়সা দিয়েছি, ট্রেনিং করেছি, 1 মাস পরে দেখছি জিরো। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ হারানোর কিছু নাই, শুধু ভালোবাসায় পেয়ে যাচ্ছি। মানে কি বলবো, সেটা যেটুকু দিচ্ছি ডিএক্সএন মধ্যে তুমি যেটুকু দিবা সেটুকুই পাবা। হয়তো আপনি ইমরান ভাই আমার থেকে অল্প কিছুদিন আগে জয়েন করেছেন, কিন্তু এসিবারটা কিন্তু আগে নিয়ে ফেলছেন। সেটা আপনার কর্মের ফল আপনি পেয়েছেন। সবাইকে রিকোয়েস্ট করবো যে এখানে যারা আমরা আছি, আমি সহ এখন 172 জন হয়েছে, সবাই আমরা ভাগ্যবান। এখন চাবিটা, সাকসেসের চাবিটা আসলে আমাদের কাছে। আপনি কিভাবে সে ব্যবহার করবেন চাবিটা, সে আপনি কিভাবে, আপনার কাছে বিএমডব্লিউ গাড়ি আছে, যদি আপনি ড্রাইভ করতে না জানেন সেটা আপনার ব্যর্থতা আমি মনে করি। আমি হয়তো বাচ্চা এখনো গাড়িটা ড্রাইভ করতে পারতেছি না ঠিক মতো, অথবা আমি ঠিক মতো গিয়ার ফালাতে পারতেছি না, কত দ্রুত যাওয়া যায় অথবা কিভাবে করা যায়। এখানে চাইলে আপনি নিজের মেধা খাটিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, শুধু মানে ফটোকপি করার মতো বিজনেস, যে আপনি প্রোডাক্টগুলো এটা সিদ্ধান্ত নিয়ে যে আমি প্রোডাক্টগুলো, আমি একটা দোকান দিয়েছি, আমি বিজনেস করতেছি, সারা পৃথিবীব্যাপী বিজনেস করব, যেটা সম্ভব না, অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব না। নিজের বাসায় বসে থেকে, নিজের মোবাইলে ঘরে বসে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বিজনেস করা আমার পক্ষে সম্ভব না। যদি আমি কাছেও কোথাও বিজনেস করতে চাই সেটাও সম্ভব না। আমার আমার যে অ্যাবিলিটি, আমার যে টাকা, সেটা আমার সম্ভব না। আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি এই জন্যই যে আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম পেয়েছি। এই চাকরির পাশাপাশি কে বলেন যে আমি যে চাকরি করি, আমি যে স্টার রবিতে আছি, আলহামদুলিল্লাহ আমার 24 বছরের চাকরি ইনকামের থেকে আমি বেশি পাচ্ছি এখান থেকে। এই ফিলিংস আমি কিভাবে শেয়ার করবো বলেন? আমি যে লিয়াকত, আমি হতাশায় ছিলাম যে আমি কিভাবে চলবো, অথবা আমার পরবর্তী জেনারেশন কিভাবে চলবে, আমার ছেলে মেয়ে কিভাবে মানুষ হবে, এই যে টেনশন করতাম, এখন সেটা নাই। এই টেনশন আমাকে ডিএক্সএন মুক্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য প্রবাসী, যেমন আপনি ইমরান ভাই হয়তো অনেক বছর প্রবাসী আছেন, এখানে অনেক প্রবাসীরা আছে। আমরা যদি বলতে চাই সাকসেস স্টোরি অনেক অনেক, হয়তো আমি এখনো সাকসেস হতে পারি নাই, এই জন্য স্টোরিটা হয়তো ওইভাবে হবে না। আমি যখন হয়তো আমি অ্যাচিভ করতে পারবো ডায়মন্ড, সামান্য যে একটা পদ, 4 নাম্বার পদ, ডায়মন্ডে যখন অ্যাচিভ করতে পারবো, তখন কথা নিয়ে আসবে, অটোমেটিক আসবে ইনশাল্লাহ। সেই এখনো যেতে পারি না, হয়তো বা দোয়া করবেন, কাছাকাছি আছে, খুব কাছাকাছি ইনশাল্লাহ এইসব আমরা পাবেন। তো আশা করবো যে আজকে যারা আছেন, মিটিং এ যারা আসেন, এই যে সাকসেস স্টোরি যারা শোনায়, যাদের এখানে কিন্তু অনেক কাহিনীও আছে, এই যে তারা সাকসেস হয়েছে, সাকসেসের পিছনে কিন্তু একটা কাহিনী থাকে, একটা গল্পও থাকে। এই গল্প আমরা শুনবো, এবং এই গল্প থেকে আমরা কিছু অনুপ্রেরণা নিই যে আমরা কিভাবে সাকসেস হতে পারি। সবার জন্য সমান, উনি পারতেছে, আমি কেন পারবো না? হয়, কেন আমি পারবো না? আমার কি কমতি আছে? সেই কমতিটা আমি পূরণ করার চেষ্টা করব, এবং আজকের মিটিং থেকে যেন সবাই কিছু নিতে পারি, এবং নিয়ে যার যার মানে এই এই দেখেন, এই যে কষ্ট করে সারাদিন পরিশ্রম করছে, আমিও করেছি ডিউটি, আমাদের ইমরান ভাই ডিউটি করেছে, 8 ঘন্টা ডিউটি করার পর আমরা কিন্তু মিটিং এর আয়োজন করেছি কি জন্য? এই আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনারা এখানে ভালো করেন। এই কোথায় পাবেন বলেন তো? এই যে আমার যেখানে চাকরি, আমাকে কিন্তু সেরকম একটা স্যার কেউ দেয় না। একটা স্যার আমাকে কোথা থেকে পাই না যে আমার লিয়াকতের এই কাজ লিয়াকতই করবে, অন্য কেউ করবে না, এরকম কিন্তু। কিন্তু দেখেন, এখানে আপনাকে সফল করার জন্য আপনার লিডাররা প্রাণপণ চেষ্টা করতেছে। সারাদিন ডিউটি করার পর একটা মিটিং এর আয়োজন করছে, আপনাকে শোনাচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। তাহলে এখানে শুধু আপনার মাইন্ড সেট আপ করে দেন, আমি ডিসিশন করব। এখানে যেমন সন্ধ্যায় একটা মিটিং করেছিলাম, ওখানে আমাদের ঢাকা থেকে ফাইজল ভাই বলেছিল যে এখানে কাজ কিন্তু বেশি না, 3টা কাজ মাত্র। কি কাজ? কোম্পানির প্রোফাইলটা ভালোভাবে জানা, মার্কেটিং প্ল্যানটা শেখা, এবং প্রোডাক্ট নলেজ নেওয়া। এই তো, এই তো কাজ আমাদের এখন। মিটিং তো সবসময় আমরা করি, সবসময় শুনতেছি, সবসময় বলতেছি। এখন আমরা শুধু শুনবো না, এইরকম সাকসেস স্টোরি বলবো? আপনি কখন বলবেন? এরকম প্রস্তুতি নেন। আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের গেট লিডারের কথা শুনবো। তো ভাই আমাদের ইয়ে থেকে, বাহরাইন থেকে, আশা করি উনি সাকসেস স্টোরি বলবে। তো আমার কথা যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন, এবং সেই সাথে আমি কিছু শেখার জন্য আসছি এখানে। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করার জন্য। ধন্যবাদ জি, আপনাকে। আমার প্রাণপ্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় লিডার, ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর আলোচনা করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এবং আপনি কঠোর পরিশ্রম করতেছেন আমরা দেখতেছি। কারণ আপনি কোথায় থেকে যে এত সময় বের করে ডিএক্সএন এ সময় দিয়ে ফেলেন, আমি হিসাবটা মিলাইতে পারি না দিন শেষে। মাশাআল্লাহ, মানে বিভিন্ন দিক থেকে আপনার বিজনেস পার্টনার মাশাআল্লাহ মাথা চাড়া দিয়ে উঠতেছে। মাশাআল্লাহ, খুব ভালো বিজনেস করতেছে। মাশাআল্লাহ, সেটি হচ্ছে আপনার পরিশ্রমের ফলাফল। আলহামদুলিল্লাহ। সত্যি লিডার, আপনি প্রশংসা পাওয়ার যোগ্যই। আলহামদুলিল্লাহ। প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমাদের লিডার লিয়াকত স্যার, যেখানে উনি আ বাংলাদেশ টেলিভিশনে প্রায় 22 বছর চাকরি করে, ওখানে ভালো একটা সিনিয়র এডিটর পদবিতে আছে, এবং উনি এখন বলতেছে যে উনি বিভিন্ন জায়গায় চেক করছে, ট্রাই করছে বিভিন্ন আ প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় যে এক্সট্রা ইনকাম করার জন্য, কিন্তু পায় নাই, টাকাও নষ্ট হইছে। হ্যাঁ? কিন্তু সেখান থেকে দেখা যায় বর্তমানে উনি ডিএক্সএল মাত্র 2 বছর এখনো হয়ও নাই। ১ বছর প্লাস সময় কিন্তু উনি স্টার রুমে মাশাআল্লাহ, এবং সেলারির চেয়ে বেশি ইনকাম করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ।
এটা কত বড় একটা নেয়ামত এবং সম্মানের সাথে দেখেন আজকে আমরা এখানে 174 প্লাস পার্টিসিপেন্ট আছি। আমরা বিজনেস পার্টনার লিডাররা আপনার লিডাররা আছেন। তো এখানে 170 জন 74 জন প্লাস বিজনেস পার্টনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুক্ত হইছেন। আলহামদুলিল্লাহ এই যে আমাদের একটা গ্লোবালি পরিচিতি, এটা আসলে কোথায় গেলে সম্ভব হইতো? কয় কোটি টাকা, কয় লক্ষ টাকা খরচ করলে হইতো? আমরা ফ্রিতেই পাচ্ছি। আমাদের লিডার আমাদেরকে ওরকম অপরচুনিটি তৈরি করে দিচ্ছে এই মিটিং গুলোর মাধ্যমে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে উঠিয়ে আনার জন্য। প্লিজ সবাই বিজনেসে মন দেন এবং এই মিটিং গুলোতে সবসময় থাকবেন। যাক আরেকটা বিষয় ওই যে বিষয়টা ছিলাম, দেখেন উনি বলছে যে চাকরির চেয়ে বেশি ইনকাম। সত্যি আমি এখানে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী স্পিকারে চলে যাব। ইনশাআল্লাহ। দেখেন ছোট করে বলবো। আমি অনেক কিছু বলতে পারবো যদি বলতে ইচ্ছা করি, তবে ছোট করে বলতেছি। আমার লাইফে ছোট্ট একটা ঘটনা শেয়ার করব। যেখানে আমি মাসের শেষ প্রান্তে দেখেন বাহারাইনে প্রায় অনেক বছর আছি। আমার বিভিন্ন খরচ-টরচ গিয়ে আমার মাসে এমনও মাস গেছে মাসের শেষে ২৫ দিনের পরে আমার হাতে আর খাবারের টাকা নাই। খাবারের টাকা নাই। কোনরকমে আমি ৩০ তারিখ পর্যন্ত গেছি। কিন্তু সেলারি আসবে ৮ তারিখ। ৮ দিন আমার হাতে আছে মাত্র ৳১৫। মাত্র ৳১৫ যেটা আমার ২ বেলা খাবার খাইলেই লাগে ৳১২ আর ১ বেলা নাস্তা করলেই লাগে ৳৩ মানে ৳১৫ আসে। মানে ১ দিনের খরচ আমার কাছে আছে কিন্তু আমার সেলারি আসার জন্য তখন আরো ৮ দিন বাকি। তো আমি চিন্তা করলাম এই ৳১৫ যদি আমি খাইয়ে ফেলি ১ দিনে বা ২ দিনে তাহলে বাকি ৬-৭ দিন আমি কেমনে কাটাবো? হয়তো আমার আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে বা আমি কারো কাছে হালাত চাইতে পারবো। কিন্তু লজ্জার কারণে আমি হালাতও চাইতে পারতেছিলাম না। আবার আমি আমার কাছের একটা মানুষ থেকে অলরেডি আমি টাকা নিয়ে রাখছিলাম তার কাছে আমি ২য় বার চাইতে পারতেছিলাম না লজ্জায়। তো দেখেন মাত্র ৳১৫ দিয়ে আমাকে ৮ দিন চলতে হবে। যেখানে আমার ১ দিনের খরচ ২ বেলা খাবার ৮ ৭ ৬.৬ ৳১২ আর ৩ টাকা হচ্ছে সকালের নাস্তা। ৳১৫ একদিনে শেষ হয়ে যাওয়ার কথা। তো ওইদিন রাত্রে কি হইছে, আমি একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম যে, "মাছ দিয়ে খাবারটা কত?" একটা মাছের নাম বলে জিজ্ঞেস করলাম, "এই খাবারটা কত?" তো উনি বলল, ৳৬। তো আমি যদি বললাম, "এখন যদি আমি ৳৬ খাইয়ে ফেলি, বাকি ৭ দিন আমার কাছে থাকবে। আমি মাত্র এই যে ৳৯ দিয়ে কিভাবে চলবো?" তখন আমি ৳২ নুডলস খেয়ে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে গেছি। আমি ৳২ নুডলস খেয়ে একটা রাত পার করেছি যেহেতু বাস পেটটা সান্ত্বনা দিছে ভাই কিছুক্ষণ তো খাইছি। কিছু খেয়েছি বলে আমি ৳২ নুডলস খেয়ে বাসায় চলে গেছি। ঘুমায়ে গেছি যেন পরের দিনগুলো পরে কয়েকটা দিন যেন আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারি বা কোনরকম টিকে থাকতে পারি স্যালারি আসার আগ পর্যন্ত। দেখেন এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেখানে ডিএক্সএন এ আমি ১ম মাসে যুক্ত হওয়ার পর আমার ১ম মাসের বোনাসটা ছিল ৳৬৫৪ সরি হ্যাঁ, ৳২৫৪ সরি। আমি যুক্ত হওয়ার ৬ দিন পর আইডি অ্যাক্টিভ করি এবং ওই মাস থেকে আমার প্রাণপ্রিয় বড় ভাই সম্মানিত লিডার লিয়াকত স্যার আমার সাথে চলে আসে এবং আমার অন্যান্য বিজনেস পার্টনার গুলোকে নিয়ে মোট ৬ টা আইডি ১ম মাসে অ্যাক্টিভ হয়, আমারটা ৬০ টা এবং এই বোনাসটা আছে মাসের পরে ৳৬৫৪। আমি যখন স্টার রুবি হই আমার বোনাসটা ছিল ৳২৯,০০০ এবং স্টার রুবি অবস্থায় একবার বোনাস ছিল ৳৪৩,০০০ সর্বোচ্চ। এবং স্টার ডায়মন্ড হওয়ার পরে আমি গত নভেম্বরে আমি স্টার ডায়মন্ড হই। আমার বোনাসটা আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশী টাকায় মানে বাহারাইনের টাকা হচ্ছে ৳২৯৩ দিনার। আর বাংলাদেশের টাকা হচ্ছে ৳২৫,৫৫৬ তো ওই যে ৳২৫,৫৫৬ আমি এড করলাম, যোগ করলাম। সাথে আমার কোম্পানির সেলারি এবং আমার যে ইনকামটা ছিল ওই মাসের আমি এড করলাম। এড করে দেখলাম আলহামদুলিল্লাহ ৳১,৪৭,০০০ আমি ১ মাসে ইনকাম করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি খুশি হয়ে যাই ব্যাপারটা তখন আমার মনে আসে যে এক রাতে আমি নুডলস খেয়ে ঘুমাইছি ৳২ র জন্য। বেশি টাকা দিয়ে আমি খাবার কিনে খাইতে পারি নাই। সেই ব্যক্তিটা ১ মাসের মধ্যে প্রায় ৳১.৫ লক্ষ টাকা ইনকাম করছি। এবং ডিএকশন সিস্টেম থেকে আসছে ৳২৫,৫৫৬ আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল যেটা কত মহা আনন্দের ছিল। আপনাদের কিভাবে বোঝাবো আমি? আমরা অনেকেই আজকে হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। বিভিন্ন রকম অভিযোগ, বিভিন্ন রকম অজুহাত। যে আমি পারতেছি না, আমার লোকে কথা শুনতেছে না, ফোন ধরতেছে না, আমার অ্যাক্টিভিটি বাড়তেছে না, আমি বোঝাতে চেষ্টা করতে নিতেছে না। ভাই যত কিছুই বলেন, যত কিছুই বলেন, এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সবাই এটা বুঝবে না। সবার লেভেল এটা নাই। এটার জায়গা ভালো, এটা সর্বোচ্চ জায়গায় আছে। কিন্তু সবাই এটার লেভেলে না। আপনি নতুন, নতুন আইডিয়া খুঁজে বের করেন। আমি একবার আফসার ভাইয়ের একটা মিটিং এ শুনছি। উনি নিজেই বলছে যে আপনি সুন্দর, সুন্দর নিউ, নিউ আইডিয়া ছোট, ছোট আইডিয়া নিজের মাথার মধ্যে চিন্তা করে ঘুরিয়ে বের করে আনেন। দেখবেন কোথায় কি করা যায়, কোথায় কি করা যায়, কোথায় কিভাবে টিমটাকে পুশ করা যায়, কিভাবে সেলটা ইনক্রিজ করা যায়, কিভাবে আপনার টিমটাকে শক্ত করা যায় সেই চেষ্টাটা করেন। কিন্তু আমরা এখন নিজেরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। নিজের ১০০ পিবি বা ১৩০০ পিবি প্রোডাক্টটা কিনে
মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কিনে বাকি 25 দিনের মধ্যে এই প্রোডাক্ট ইউজ এবং শেয়ার করতে আমরা বাধ্য না। আমরা এটাকে ভালোবাসি না, কিন্তু আমরা সফল হতে স্বপ্ন দেখি। আমরা হতাশ হই, অভিযোগ করি। প্লিজ, এই যে আমি বলছিলাম না 256 টাকা থেকে 85,556 টাকা বোনাস আসছে আমার। মাত্র 22 মাসের ব্যবধানে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা একসময় খাওয়ার জন্য আমি নুডলস খেয়ে রাত্রে ঘুমাইছি, ২ টাকা খরচের জন্য বেশি টাকা খরচ না হয়। তাহলে একটু বুঝতে হবে যে ধৈর্যের ফল অবশ্যই মিঠাই হয়, পরিশ্রমের ফল অবশ্যই মিঠাই হয়। এবং আমি লাস্ট ২-৩ মাস এত পরিশ্রম করছি, এবং যে মাসে আমি ডায়মন্ড হইছি, ওই মাসে আমি এত পরিশ্রম করছি, এমনও রাত গেছে যে আমি মাত্র ৩ ঘন্টা ঘুমাইছি, মাত্র ৪ ঘন্টা ঘুমাইছি। সকালে উঠে আমি গাড়ি চালাতে পারতেছিলাম না। কারণ সাথে আমার একজন হেল্পার ছিল, ওনারে দিয়ে আমি গাড়ি চালাইছি। সে নিউ ড্রাইভার ছিল। আমি গাড়ি চালাতে পারতাম না। কারণ আমার চোখ বন্ধ হয়ে আসতো। এবং ডায়মন্ড হওয়ার পরে ডিসেম্বরের ১ থেকে ৮ তারিখে আমি অসুস্থ ছিলাম প্রায়, মানসিকভাবে। আমি ঠিকমতো অফিসেও যাই নাই। মানে মনে হইছে ওই মানুষ বিয়ে করলে ঘরে থাকে না, বেশি একটা বাইরে না, আমার সেম একটা অবস্থা হয়ে গেছে। আমি ঘর থেকে বের হইনি। কম বাড়িয়েছি। কারণ আমি এত মেন্টাল হ্যারাসমেন্ট এর শিকার হয়ে গেছি যে আমার মাথায় আর কিছু নিতেছিল না। এত পরিশ্রম, এত প্রেশার নিয়ে নিছি নিজের উপর। তারপর আলহামদুলিল্লাহ নিজে বুঝতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ যাই হইছে, একটু প্রেশার গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমার নামের পেছনে এসডি পদবিটা লাগছে। আমার কোম্পানি ডিএক্সএন এর পক্ষ থেকে কংগ্রাচুলেশন পোস্ট চলে আসছে আমার সিএস এর মধ্যে, যে কংগ্রাচুলেশন ফর ইউর অ্যাচিভমেন্ট স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, মনটা শান্তিতে ভরে গেছে। সত্যি এটা অসাধারণ ছিল। সত্যি পরিশ্রমের ফলটা মিঠাই হয়। যারা আজকে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, প্লিজ হতাশ হবেন না, নিরাশ হবেন না। সঠিক জায়গায় আছেন আপনি। সঠিক সময়ে সঠিক পরিশ্রমটা করেন। ইনশাআল্লাহ আপনিও সফল হবেন, বাস সময়ের ব্যবধানে। যারা আজকে ক্রাউন অ্যাম্বাসেডর, যারা আজকে পুরো দুনিয়া দাপায়ে বেড়াচ্ছে, যাদেরকে আমরা উদাহরণ দেই, লিড বাই এক্সাম্পল দেই, নুরুল আফসার স্যার, মাহিউদ্দিন খোকন স্যার, তারপরে ওই যে শাহজাহান নূর স্যার, আমাদের খুরশিদ আলম স্যার ক্রাউন অ্যাম্বাসেডর, তারপরে আমাদের এই যে বড় লিডাররা, সবাই একসময় নতুন ছিল। একদম নতুন। তারা 6% থেকে শুরু করছে। তারা ওই একটা ধাপ পাড়ি দিয়ে আজকে তারা সফল। আজকে তারা সফলতার উদাহরণ। সারা পৃথিবী তারা কন্ট্রোল করতেছে ডিরেকশন সিস্টেমটাকে। আমাদের হারুন স্যার বাহরাইনে আছেন এখন বর্তমানে, পরশুদিন দেখছি ওনাকে অফিসে। উনার মতো একটা লোক সারা বাংলাদেশীদের মানে নয়নমণি একদম। উনি চীনেও না উনার টিমে ডায়মন্ড হয়ে যায়। কিন্তু উনি একসময় একটা টুথপেস্ট বেচার জন্য ৩ মাইল ৪ মাইল হাঁইট্টা গেছে সৌদি আরবে গরমের মধ্যে। এত পরিশ্রম করার পর আজকে সফল। আমরা পরিশ্রম করতে ভালোবাসতে হবে, এবং তারা যেভাবে সফল হইছে তাদের সেম পথে হেঁটে আমরাও সফল হইতে হবে। অবশ্যই পথ আছে এবং সফল লিডাররা হইছে। আমাদেরকে হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ওই পথে হাঁটতে হবে। পথ ঠিকই আছে, সফলতার দরজা খোলাই আছে। প্লিজ নিজের দায়িত্বটা নিজে পালন করেন। দিন শেষে, মাস শেষে নিজেকে জিজ্ঞাসা করেন যে এই মাসে আমি কি করছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের বিজনেসকে ডেভেলপ করার জন্য, নিজের টিমকে ডেভেলপ করার জন্য কি করছি, সেটা নিজের মধ্যে নিজের জবাবদিহিতা নেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার কাজের স্পিড বেড়ে যাবে, আপনার টিমও পরিবর্তন আসবে, ইনকামেও উন্নতি আসবে ইনশাআল্লাহ। আসলে ধন্যবাদ সবাইকে। আমি একটু বেশি সময় নিচ্ছিলাম। তো ইনশাআল্লাহ আমি এই পর্যায়ে আমাদের আজকের স্পেশাল গেস্ট, স্পেশাল লিডার, আমার সম্মানিত বড় ভাই, আমার বন্ধু মানুষ, যাকে দেখলে অনেক ভালো লাগে, যার হাসিটা আমার মনটাকে জুড়িয়ে দেয়। আমার বুকের বাম পাশে তার স্থান, আমাদের তৌসিফ মঈন ভাই, স্টার ডায়মন্ড, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড বাহরাইন থেকে। খুব কম সময়ের মধ্যে উনি স্টার ডায়মন্ড অ্যাচিভ করছেন, এবং উনি স্ট্রং লিডার হিসেবে ওনার টিমকে লিড করে যাচ্ছেন, এবং ওনার থেকে আমরা অনেক কিছু শিখতেছি। মাশাআল্লাহ। খুবই স্মার্ট একজন আমার প্রিয় বন্ধু, প্রিয় বড় ভাই মঈন ভাই। আপনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি। ওয়েলকাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। লিডার কেমন আছেন? জি প্রিয় লিডার, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা আপনাদের ভালো আছে লিডার। আপনার হাসিটা থেকে মনটা ভরে যায়। আপনার আজকে মিটিং এ আরো মনটা ভরে গেল। ধন্যবাদ। ওয়েলকাম লিডার। থ্যাংক ইউ সো মাচ লিডার। সকলের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না। তারপর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি তৌসিফ মহিন আছি বাহরাইন থেকে। লিডার অলরেডি পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। আমি বাহরাইনে একজন প্রবাসী। রিসেন্টলি খুব গত মাসে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করি আলহামদুলিল্লাহ, যেটা আমাদের স্বপ্নের পজিশন। তো আমি শুরু করতে যাচ্ছি আজকের মিটিংটা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি
যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে এসে কিছু কথা বলার মতো এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সবাই মনে মনে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত লিডারগণ, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সত্যিই ভাগ্যবান। কারণ আমাদের গ্রেট লিডার আমাদেরকে বলে গেছেন, লিয়াকত আলী স্যার। উনি বলেছেন যে আসলে আমরা সত্যি সবাই খুব ভাগ্যবান যে এরকম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট। দেখেন, লিডার নিজের টিমের জন্য ব্যানার বানিয়েছেন, লিঙ্ক তৈরি করেছেন, অ্যালার্ট থেকেছেন, ফরওয়ার্ড করেছেন, সবকিছু কিন্তু সবার জন্য করেছেন। ওনার জায়গা থেকে উনি কিন্তু যথেষ্ট পরিমাণ করে গেছেন। বাট আপনার জায়গা থেকে আপনিও কি দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন? কোশ্চেনটা আপনার কাছে রয়ে গেল। যদি আপনি আপনার জায়গা থেকে এই কাজটা না করে থাকেন, তাহলে আজকেই করুন, এখনই করুন। আমরা অনেক সময় বলি, আজকে কালকের কাজটা আজকেই করুন, আজকের কাজটা এখনই করুন। কেন করবেন? এটার ফলাফল ইনশাআল্লাহ বলবো আমি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমিও একদিন আপনাদের মতো এরকম উপস্থিত হয়ে শুধু শুনতাম, তবে শোনার ভিতরে ফাঁকিঝুঁকি করতাম। আজকে আমি 5 ক্যাটাগরি মানুষের লিডারদের নিয়ে কথা বলবো। যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন, যারা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছেন এবং আলহামদুলিল্লাহ যারা ডিএক্সএন সিস্টেম পাওয়ার পরে সমস্যা দেখাচ্ছেন। 4 নম্বরে যারা বলতেছেন সময় নাই। 5 নম্বরে যারা আমাদের নেশা আছে সফল হওয়ার, বাট আমরা কি করব? এই 5 ক্যাটাগরি লিডারদের সম্পর্কে আমি কিছু বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি ক্ষুদ্র মানুষ, যতটুকু শিখতে পেরেছি তো ওইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কথা ভালো লাগে অবশ্যই নিয়ে নিজের টিমে এপ্লাই করবেন, ইনশাআল্লাহ আশা করি সুফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত লিডারগণ, প্রথমে আমরা যে সমস্যাটা ভোগ করি সেটা হচ্ছে আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে আমি আমার সাকসেসের হিস্ট্রিটা কিছু কিছু কর্ম দিয়ে আমি বলে যাব যে কিভাবে আমি অ্যাচিভটা করেছি, আপনারা কিভাবে করবেন। আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন, কারণ আপনারা বাস্তব জীবনে আসলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, যারা আমরা নিউ ডিস্ট্রিবিউটর আছি, আমার প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই মেসেজটা থাকবে। আমি যখন নিউ ডিস্ট্রিবিউটর ছিলাম তখন ফাঁকি দিতাম। ফাঁকি দেওয়ার ফলাফলটা কি সেটা আমি বলতেছি ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে আছেন, ফাঁকি দিবেন না। কেন ফাঁকি দিবেন না? মিটিং ফাঁকি দিবেন না, কাজকে ফাঁকি দিবেন না। ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন যে আপনি কি করতেছেন আর আপনি কি চান, আপনার মনের বাসনা কি, আপনি কি চাচ্ছেন। আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় যদি আপনি চাওয়ার মতো করে চাইতে পারেন। আমি ডিএক্সএন পাওয়ার পরে বুঝি নাই এই কাজটা আমরা অনেকে করি যারা নিউ আছি। আমি আগেই বলেছি যে 5 ক্যাটাগরি লিডারদেরকে নিয়ে আজকে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো আমি যখন ডিএক্সএনটাকে ফাঁকি দিয়েছিলাম, তো এতে আমার লোকসান হয়েছে। আমি কখন বুঝতে পেরেছি? সিরিয়াস হওয়ার পরে। তাইলে আমার বোঝার উচিত ছিল প্রথম থেকে, কিন্তু বুঝি নাই। এই বুঝি নাই বলেই কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই সতর্কটা করতেছি যাতে আপনাদের বেলা এইরকমটা না হয়। আমি শুরু করেছি ডিএক্সএন 2020 সালের ডিসেম্বর মাসে। বরাবর 2 বছরের মাথায় আমি স্টার ডায়মন্ড কম অ্যাচিভমেন্ট করি, আলহামদুলিল্লাহ অ্যাচিভ করেছি। তো শুরুটা করেছিলাম করোনা প্যান্ডামিক এর সময়। আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন, আমার লিডার সরকার জামাল স্যার। ওনার হাত ধরে আমার এই সিস্টেমে আসা। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি লক্ষ কোটি কোটি মানুষের আইকন, যিনি যার একটা মিশন এখন ভিশন হচ্ছে যে কিভাবে বেকারত্বের হার কমাবে এবং মানুষকে কিভাবে সুস্থতার দাওয়াত দেওয়া যায়, আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন। আজকে ওনার একটা প্ল্যানিং এ, ওনার একটা সিস্টেমের কারণে আজকে আমরা প্রায় অনেক দেশের মানুষগুলো একত্রিত হয়ে কিন্তু আজকে কথা বলার সুযোগ পাচ্ছি এবং শোনার মতো সুযোগ পাচ্ছি। তো আমি যখন শুরু করি তখনই আমি ফাঁকি দিয়ে শুরু করছিলাম, মানে ফাঁকিবাজি করতাম। তেমন একটা মনে করেন জুম মিটিং আসতাম না, অনলাইনে মিটিং এ অ্যাটেন্ড করে রেখে দিতাম। এই কাজগুলো আজকে যারা করেন করবেন না প্লিজ। আপনি ঠকতেছেন, নিজেকে ঠকাচ্ছেন, কাউকে পৃথিবীর আপনার আপলাইন ঠকতেছে ভুল। আপনার আপলাইন কিন্তু সেম কাজটা অন্য কাউকে দিয়ে করে নিচ্ছে, উনি কিন্তু ঠকতেছেন না, আপনি নিজের সাথে ধোঁকাবাজি করতেছেন। তো যখন আমি ডিসেম্বরে শুরু করি, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, এপ্রিল গেছে, মে গেছে, জুন গেছে, জুলাই গেছে, আগস্ট। আমার এখন স্টেটমেন্ট গুলো যখন পিছন দিকে আমি খেয়াল করি তখন দেখতেছি আমি যে নিজের কত লোকসান করেছি। আমার মনে হয় আমি জুন জুলাইতে আইসা একটু সিরিয়াস হয়েছি। আমি আমার লাইফ থেকে 6-7 মাস অবহেলার ভিতরে কাটিয়ে দিলাম। অবহেলা করে 6-7 মাস লিডারদের ফোন ধরতাম না, বলতাম ধুর, এত কথা বলা যায় নাকি, এত সময় দেওয়া যায় নাকি, আমার হাতে সময় নাই। এই বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আমি কথা বলতাম।
সো তারপরে কি হয়েছে, আমি 6 থেকে 7 মাস আমি নিজে লোকসান করেছি। যখন সিরিয়াস হয়েছি তখন ওই জিনিসটা বুঝতে পেরেছি যে আমার কত বড় লোকসান হয়েছে। আগস্ট মাসের আমার বোনাসটা আমি অলরেডি শুরু করেছি। আমার বোনাসটা ছিল 3,400 টাকা। এই আমার সিরিয়াসলি শুরু হয় আগস্টে এসে। আগস্টে এসে সিরিয়াসলি যখন শুরু করি তখন আমি ওই সময় আমি কিন্তু ডিস্ট্রিবিউটর ছিলাম। সিরিয়াসলি হওয়ার পরে সম্ভবত অক্টোবরের দিকে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি। সিরিয়াস হওয়ার কারণে কিন্তু 2 মাসের মাথায় কিন্তু আমি স্টার এজেন্ট কমপ্লিট করতে পারি। তখনকার বোনাসটা ছিল আমার বাংলার 15,000 টাকা। আপনারা যারা স্টার এজেন্ট হচ্ছেন আপনারা কি এরকম অ্যাচিভমেন্ট করতে পারতেছেন? আপনারা যারা স্টার এজেন্ট হচ্ছেন আপনারা যদি চমৎকার অ্যাচিভমেন্ট না করেন তাহলে আপনার টিম কাকে ফোকাস করবে? আমি বলবো লিডার আপনি আপনার জায়গা থেকে এই ফোকাস জিনিসটা রাখবেন। আপনার অ্যাচিভমেন্টটা সবসময় সুন্দর হতে হবে এবং আপনার অ্যাচিভমেন্ট আপনি যেটা করবেন আপনার টিমের জন্য প্রত্যেকটা যারাই দায়িত্ব নেয় তারাই সাকসেস হয়। ওই যে আমি 6-7 মাস দায়িত্ব নেই নাই, আসতেছি যাচ্ছি দেখছি শুনছি, অবহেলার ভিতরে চলে গেছে, কিন্তু সময় আমার আপলাইন কি আমার জন্য বসা ছিল না। উনি কিন্তু ওনার বিজনেসটা ঠিকই কন্টিনিউ করে গেছেন, উনি ওনার বোনাস নিছেন, উনি ওনার কাজ কন্টিনিউ করেছেন, উনি অন্য অন্য লিডার তৈরি করেছেন। বাট আমি যখন অবহেলা করছি আমি পিছিয়ে পড়ছি। 1 নম্বরে আমার বোনাসটা যখন 15,000 টাকা পাই তখন আমার ভিতরে আরো সিরিয়াসনেস কাজ করে। এখন আমার টার্গেট হচ্ছে কিভাবে ডায়মন্ড হবো। তারপরে স্টার রুবি কমপ্লিট করি, তখনকার বোনাসটাও হ্যান্ডসাম বাংলা প্রায় 33,000 টাকা আমি অ্যাচিভমেন্ট করি শুধুমাত্র একমাত্র সিরিয়াস হওয়ার কারণে। 16 মাসের মাথায় আমি স্টার এজেন্ট থেকে ডায়মন্ডশিপ কমপ্লিট করি, 16 মাসের মাথায়। তাইলে আমি হিসাব করছি 16 মাসের মাথায় আমি ডিস্ট্রিবিউটর থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করতে সক্ষম হয়েছি। শুধু আমি চেয়েছিলাম বলেই কিন্তু পেয়েছি। যতক্ষণ চাই নাই ততক্ষণ কিন্তু সময়গুলো আমার অপচয় হয়েছে, নষ্ট হয়েছে, সময়গুলো এইভাবে চলে গেছে। তাইলে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই তাহলে নিউ ডিস্ট্রিবিউটরদের যে কথাটা বললাম যে আমরা সিরিয়াস হয়ে কাজ করতে হবে। এখন আমরা অনেকে জয়েনিং হওয়ার পরে বা কিছুদিন যাওয়ার পরে আমরা যে সমস্যার কথাগুলো সামনে তুলে ধরি। আচ্ছা প্রিয় ভাই, আমার কথাটা আপনার উদ্দেশ্যে, যারা অনেক দিন হয়ে গেছেন বিজনেস করতেছেন, আপনার উদ্দেশ্যে আজকে আমার মেসেজটা। ইমরান ভাই, আমাদের মিটিংটা এক সেশন নাকি কন্টিনিউ চলবে? লিডার 40 4 মিনিট মিনিট 4 মিনিট করে কেটে যাবে, পরে আমরা সেকেন্ড সেশন আসবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, ধন্যবাদ প্রিয় লিডার। দ্বিতীয় যারা আমরা জয়েনিং করে আজকে 2 মাস 3 মাস হয়ে গেছে, আমরা তৌসিফ ভাইয়ের মতো অ্যাচিভ করতেছি না বা অবহেলা করতেছি। আজকে আমার মেসেজটা আপনাদের উদ্দেশ্যে প্রিয় লিডার, সমস্যা যখন আপনার জীবনে আসবে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে সমস্যা দিয়েছেন পরিপূর্ণ হওয়ার জন্য। আপনাকে একটা ভালো একটা জিনিস দিবে, বাট আপনি এটা অ্যাকসেপ্ট করার জন্য আপনি পারফেক্ট কিনা, আপনি নিজে উপযুক্ত কিনা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্যা দেন। আপনি যখন এই সমস্যাকে ওভারকাম করতে পারবেন তখনই আপনার লাইফে সফল হবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ সফল হতে চাই কিন্তু সমস্যা মোকাবেলা করতে চাই না। আচ্ছা বলেন তো, আপনি সমস্যা মোকাবেলা করতে গেলে তো আপনি পরিপূর্ণ হবেন, আপনি উপযুক্ত হবেন, তাইলে আল্লাহ তাআলা সমস্যা দেন উপযুক্ত হওয়ার জন্য। কিন্তু আমরা ওই জায়গায় ফেল করে ফেলি। কি করি? ভাই হচ্ছে না, আমার কাজটা আমাকেই করতে হবে, আমি আরেকজনকে বলে কি হবে বলেন? আমি যদি বলি ভাই হচ্ছে না, ভাই কেউ শুনে না, ভাই করতে পারতেছি না, এটা তো আমি নিজেকে প্রশ্ন করা দরকার, নিজেকে প্রশ্নবিদ্ধ করা দরকার, নিজের সাথে বোঝাপড়া দরকার, কেন হচ্ছে না। আমার সেম টাইমে একটা ভাই যদি স্টার এজেন্ট হইতে পারে, আমার সেম টাইমে একটা ভাই যদি রুবি হতে পারে, আমার সেম টাইমে একটা ভাই যদি ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারে, আমি কেন পারতেছি না? তার মানে উনি পারতেছেন ওনার ক্রেডিট অনুযায়ী, ওনার ভিতরে ক্রেডিট আছে, উনি কোনো ওয়ে কিন্তু আপনি ওনার সাথে বোঝাপড়া করেন। কারণ ডিএক্সএন এ বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্বে এক বাজার, সবাই আপনার লিডার। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো লিডার যাকে ভালো লাগে, যে অ্যাচিভ করতেছে তার সাথে পরামর্শ করেন। পরামর্শ করে আপনি আপনার জায়গাটা ঠিক রাখতে হবে। সিদ্ধান্তটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা, সিদ্ধান্ত। আমি ডায়মন্ড হবই এইরকম যদি সিদ্ধান্ত নিয়ে আপনি লড়াই করতে পারেন, শেষ জয়ের হাসিটা আপনি হাসবেন। কিন্তু সিদ্ধান্তের ভিতরে ওই যে বললাম একটু সমস্যা আল্লাহ তাআলা দিছেন, আমরা এই সমস্যা দেখেই কিন্তু ওখানে লিডার আসসালামু আলাইকুম লিডার প্লিজ। দুঃখিত আমি সবাইকে ডিস্টার্ব করলাম, আমাদের লিংকটা এখনই কেটে যাবে। অবশ্যই আমরা এখন 221 জন পার্টিসিপেন্ট আছি মাশাআল্লাহ, প্লিজ সবাই ইনশাআল্লাহ চলে আসবেন। হ্যাঁ, কারণ শেষ বেলা যার সব ভালো তার, আমাদের লিডার মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করতেছেন, আমরা সবাই শুনবো, অবশ্যই সবাই এখনই চলে আসবেন। হ্যাঁ ওকে লিডার কন্টিনিউ করেন, আমরা এই লিংকটা কেটে গেলে অবশ্যই চলে আসবো।
আসসালামু আলাইকুম। জি, জি, ধন্যবাদ লিডার আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সবাইকে। সম্মানিত লিডারগণ, আপনারা যারা এখানে আছেন, সবাই আসবেন, সবাই আসবেন। প্রথমত হচ্ছে লার্ন। আপনি প্রথমত শিখেন। আপনি অ্যাডভাইস দিতে গেলেও আপনার ভিতরে ওই জিনিসটা থাকতে হবে। আমরা কিন্তু অ্যাডভাইস এর পাগল সবাই। সবাই অ্যাডভাইস দিতে জানি। বাট ওই অ্যাডভাইস দিতে গেলে যে আমার ভিতরে কিছু থাকতে হবে এটা কিন্তু আমরা জানি না। তখনই একটা মানুষ যখন নেগেটিভ কোয়েশ্চেন করে আমরা এখান থেকে বলি লিডারকে ফোন দেয়, লিডার ওই জিনিসটা তো বুঝতেছি না। এই জিনিস এই জন্য আপনাকে আগে ওই যে বললাম আল্লাহ তাআলা আপনাকে সমস্যা দিচ্ছেন পরিপূর্ণ হওয়ার জন্য, উপযুক্ত করে তোলার জন্য, যাতে আপনি একজনের সামনে গিয়ে কনফিডেন্স লেভেল হাই রেখে কথা বলতে পারেন। আপনি যখন একটা ব্যক্তিকে শক্ত করে হাত ধরে বলবেন ভাই দুইজনে মিলে সফল হবে, উনি আসবে না, উনি আসবে, ওনার সাথে আসবেন, কিন্তু আপনারা ওই জায়গাগুলো ওভারকাম করে আসতে পারেন। আমি চাই প্রত্যেককে ডায়মন্ড হন, কারণ ডায়মন্ডটা যে কত মজার একটা জায়গা সেটা আপনি ডায়মন্ড না হলে বুঝতে পারবেন না। আপনি যখন ডায়মন্ড হবেন তখন বলবেন না তৌসিফ ভাই আপনি যে বলছেন অনেক মজার জায়গা, আসলেই তাই। কিন্তু এখন আমি যতই বলি, আমি শুধু আপনাকে বলে দিতে পারবো যে আপনি ডায়মন্ড হলে কি কি মজাগুলা, তখন আমি আপনাকে বলে দিতে পারবো, কিন্তু অ্যাচিভ করার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার। তো যাই হোক, আমি যেখানে ছিলাম প্রথম ক্যাটাগরিটা আমাদের নিউ ডিস্ট্রিবিউটর নিয়ে আমি কিছু আলোচনা করেছিলাম। দ্বিতীয় হচ্ছে আমরা জয়েনিং করার পরে আমাদের যে সমস্যাগুলো এগুলো ওভারকাম আমাদেরকে করতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন হয়েছে আমরা এই বিজনেস সাথে যুক্ত আছি, আমাদের আসলে কি করণীয়। সম্মানিত লিডারগণ, আমরা সর্বপ্রথম আমি যখন সিরিয়াস হয়ে গেছিলাম, সিরিয়াস হওয়ার পরে আমি একটা জিনিস মাথায় নিতে পারছি, সেটা হচ্ছে ফোকাস। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, বাট কেউ জানে না। তাইলে কি কেউ আমার কাছে আসবে? আমি আমার অনেক বিজনেস পার্টনারদের প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে দেখি আপনার আইডিতে কতজন বিজনেস পার্টনার, কতজন মেম্বার আছে, বলতেছে 500-600 জন। তো 600 জন যদি আপনার আইডিতে 5000, এখন তো আরো সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন যত খুশি তত অ্যাড করতে পারেন। তাইলে আপনি 500, আপনি মার্কেটিং করতেছেন নেটওয়ার্কিং, আপনি কিন্তু নেটওয়ার্কিং করতেছেন, আপনাকে এটা বোঝা উচিত। তাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস, প্রতিনিয়ত ফোকাস। দেখেন ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড পৃথিবীতে অসংখ্য আছে, বাট আমাদের নুরুল আফসার ভাই এত কেন ফেমাস আর ওনার টিম কেন এত গ্রো? প্রথম কাজ হচ্ছে ফোকাস। টিম ভালো কিছু করবে, আপনি ভালো কিছু করে দেখাইলেই। লিডার, সবসময় আমরা লিডার বলে থাকি, কি এটার মিনিংসটা কি? লিড দেওয়া, নেতৃত্ব দেওয়া, নেতা। তাইলে নেতা যদি মনে করেন রাস্তা দিয়ে আপনি যদি একটা সাধারণ একটা মিছিলের দিকে তাকান, কোন রাজনীতি নেতা, কোন রাজনীতি মিছিল অথবা যে কোনো মিছিলের দিকে যদি তাকান, তাহলে খেয়াল করবেন নেতা কিন্তু সবার আগে থাকে, কারণ তাহলে শ্রোতারা রাস্তা হারিয়ে ফেলবে। তাইলে আপনার টিমে 5 জন 7 জন 10 জন 20 জন আছে, আপনি তো ওই লোকগুলার নেতা। বাট আপনি যদি ফোকাসে না থাকেন তারা উঠে আসবে না। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস। যদি আমরা ভালো ফোকাস দিতে পারি, প্রত্যেকের টিম ভালো বিজনেস করবে। এই জন্য আমাদেরকে ফোকাসে থাকতে হবে। এখন ফোকাসটা আমরা কিভাবে থাকবো? আপনি যখন 1 তারিখে নিজের বিজনেসটা শুরু করবেন, আপনার কাজটা আপনি কন্টিনিউ, আপনার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আপনার ফেসবুক আছে, কারণ আপনি ফেসবুকের সাথে চেষ্টা করবেন আপনার সকল বিজনেস পার্টনারদেরকে অ্যাড করে নেওয়ার জন্য। আর আপনি 1 তারিখেই শুরু করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে আপনাকে 1 তারিখেই শুরু করতে হবে, তাইলে ডুপ্লিকেশন তৈরি হবে। যত ডুপ্লিকেশন তৈরি হবে তত আপনার বিজনেস গ্রো হবে। আপনি পরিপূর্ণভাবে শুরু করতে না পারেন, কিছু হলেও শুরু করেন, যেহেতু বিজনেস আপনার নিজের। এই বিজনেসটা আপনি প্রতি মাসের 1 তারিখে, আমাদের বাহারাইন যে আমার যে টিম আছে, আমরা চেষ্টা করি প্রতি মাসের 1 তারিখে সবাই মিলে মিশে বিজনেসটা শুরু করার জন্য। আমি যদি 50% 100% শুরু করতে না পারি, আমি 70% শুরু করার চেষ্টা করি, 70% না পারি 60% করি, কারণ আমাকে শুরু করতেই হবে। আজই শুরু করতে হবে। এই প্ল্যানিং নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদের এই প্ল্যানিংটা কিন্তু সাকসেস হয় মাস শেষে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবসময় ফোকাসে থাকবো, যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি। যখন আমি সিরিয়াস হই তখনই আমি ফোকাসে আসার চেষ্টা করি, এবং একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আসার কারণে আলহামদুলিল্লাহ এখন 35টা দেশে বিজনেস চলতেছে। প্রায় আমার বিজনেস পার্টনার বর্তমানে আছে 1700 বিজনেস পার্টনার নিয়ে বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ। তো আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে আমি ডুপ্লিকেশন তৈরি করব, ডুপ্লিকেশন তৈরি করব। যত ডুপ্লিকেশন তৈরি করতে পারবো ততই বিজনেসের মজা আছে। 5 নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা বিজনেস, ব্যবসা। দেখেন পৃথিবীতে, আমি ওই দিনকে একটা মিটিং একটা অ্যাওয়ার্ড শিখতে পারছি, ওখানে ইমরান ভাইও ছিলেন, যদিও বা উনি এই অ্যাওয়ার্ডটা আসলে কোটি টাকা দাম। উনি বলেছেন আমাদের কান্ট্রি ম্যানেজার, সৌদি আরব কান্ট্রি ম্যানেজার, উনি একটা অ্যাওয়ার্ড আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে একটা
একটা লেখা আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট বাই সামথিং ফার্স্ট টাইম সেল। আপনি যদি কিছু কিনতে চান তাহলে প্রথমে আপনাকে সেল করা শিখতে হবে। এখন আসেন, পৃথিবীতে আসলে সেল মানুষ কি করে, সেল কি করে আপনি আর আমি ছোট করে দেখছি ডিএক্সএন কে, আমি আর আপনি ছোট করে দেখছি, বাট পৃথিবীর কেউ ছোট করে দেখছে না। আপনার জায়গা থেকে ছোট করে দেখা মানে কিন্তু আপনি ছোট রয়ে গেলেন। আপনাকে ডিএক্সএনটা যে বড় নেয়ামত, এটা বিষয়ে আমি একটু পরে আলোচনা আসবো ইনশাআল্লাহ। তাইলে আসেন সেল, তাইলে আমরা সেল যে করব, কি সেল করে মানুষ, কিভাবে সেল করে? আপনি আমি প্রত্যেকে চাকরি করি, রাইট? আমরা প্রত্যেকেই কিন্তু জব করি, এমন কেউ নাই এখানে যে জব করেন না। কোনো না কোনো ওয়েতে আছেন, কোনো না কোনো সেক্টরে আছেন, কোনো না কোনো সিস্টেমে আছেন, করতেছেন। আপনি আপনার সময় সেল করতেছেন। যদি আপনি আপনার সময় সেল না করতেন তাহলে উনি আপনাকে ইনকাম দিত না। তাইলে আমরা যারা যেখানে যে সেক্টরে আছি সেখানে সময় সেল করতেছি। তাইলে পৃথিবীতে এটাই বলা হচ্ছে যে আপনি যদি কিছু কিনতে চান, আপনি যদি কিছু কিনতে চান, প্রথমত আপনাকে সেল করতে হবে। বলেন তো আইফোন কোম্পানি উনি কি সেল করে? উনি যদি সেল করার সিস্টেমটা তৈরি না করতেন তাহলে উনি কিনতে পারতেন না। উনি সেল করার সিস্টেমটা তৈরি করেছেন। একজন গায়ক, একজন নায়ক, একজন খেলোয়াড়, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই সেল করে। বাট ওনার কাছে যেটা হাতিয়ার আছে উনি এটাই সেল করতেছেন। একজন শিল্পী, উনি সুর সেল করতেছেন। আপনি কি বিলিভ করেন আমার কথাগুলা? এটাই সত্য। উনি ওনার সুর সেল করতেছেন বলেই কিন্তু ওনার ইনকাম আসতেছে। একজন ডক্টর, উনি ওনার মেধাকে সেল করতেছেন, ওনার সার্টিফিকেট সেল করতেছেন, এই জন্য ওনার ইনকাম আসতেছে। তাইলে পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি সেল করে, কিন্তু কি সেল করে? যার কাছে যেটা আছে সেটাই। তাহলে আমরা এখানে বিজনেস করি। পৃথিবীতে বিজনেস দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে পুঁজি। তাইলে আমরা এখানে পুঁজি লাগতেছে না, উইদাউট ইনভেস্ট আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনার কাছে কিছু প্রোডাক্ট স্টক আছে তো না? শিওর আপনি নিজের, আপনি বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনি সামথিং ছোটখাটো কোনো বিজনেসম্যান, আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনার 5টা কান্ট্রিতে বিজনেস আছে, হয়তো বা আপনি উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু সাধারণ একটা মানুষের সাথে শেয়ার করেন যে আমার 5টা কান্ট্রিতে বিজনেস আছে, অবাক হয়ে তাকিয়ে থাকবে। আপনি দেশের বাড়িতে গিয়ে, আপনার দেশে গিয়ে আপনার মানুষ, আপনার আশেপাশের মানুষগুলো যখন শুনবে আপনার 5টা কান্ট্রিতে বিজনেস আছে, আর অবাক চোখে তাকিয়ে থাকবে। কিন্তু আপনি তো উপলব্ধি করতে পারতেছেন না, কারণ ওই যে আমরা সুযোগের জায়গাটা বুঝি না, সুযোগটা বুঝি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সেল, বিজনেস, এই জায়গাটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে আমরা বিজনেস করি। এখন বিজনেস করতে গেলে আমাদের প্রোডাক্টের প্রয়োজন। কিসের প্রয়োজন? প্রোডাক্টের প্রয়োজন। ওই যে বললাম, আপনি সেল করলে কিনতে পারবেন। আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনি যে উনি জায়গায় বিক্রি করছে, একটা ঘর করতেছে। দেখেন উনি বিক্রি করছে বলেই কিন্তু উনি করতে পারতেছে। তাইলে পৃথিবীতে আপনি যত ভালো সেল করতে পারবেন তত বেশি কিনতে পারবেন। আজকে থেকে সেলের জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি সেল। অনেকে ছোট করে দেখে, ছোট করে দেখার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ, এই আমার লাইফে এই পজিশন, এই পর্যন্ত আসা, এত কিছু জানা, এত কিছু শিখা, আমি একদম, আমি যখন বাহরাইনে ঢুকছি আমার বাপ মা কি কখনো ভাবছে যে আমি এখানে এসে বিজনেস করব? সুন্দর করে কিন্তু পাসপোর্টে লেখা আছে তৌসিফ মহিন লেবার, রাইট? তাইলে এই লেবারের জায়গাটা আমি যদি নিজের অজুহাত দেখাইতাম, নিজের সমস্যা দেখাইতাম, নিজের অসুবিধা দেখাইতাম, যে সমস্যাগুলো বলে আসছি, যে অজুহাতের কথাগুলো বলে আসছি, এই সমস্যাগুলো দেখাইলে আমি তৌসিফ মহিন 2 বছর আগেও যেখানে ছিলাম আজকেও সেখানেই থাকতাম। আপনি কি চান যে আগামী 1 বছর পরে আপনিও সেম জায়গাটা চলে আসতে? যদি আপনি চান যে আগামী 1 বছর পরে, 6 মাস পরে আমার নামের সাথে এসডি থাকবো, পসিবল। তাহলে দেখবেন আপনার অবস্থা চেঞ্জ হবে, আপনার ইনকাম চেঞ্জ হবে, আপনি একটা ফিনিশিয়াল একটা ফ্রিডম উদযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমি তৌসিফ মহিন 2 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছি, 2 বছর না, আমি 1.5 বছর সিদ্ধান্ত নিয়েছি। আপনি বলতে পারেন, ওই যে বললাম না আমি সময় অপচয় করেছি। আজকে যারা সময় অপচয় করতেছেন, এটা কিন্তু আপনাদের জন্য ফিডব্যাক ভালো আসবে না, রেজাল্ট খারাপ আসবে। আপনি আমার মতো 14 মাস 16 মাসের ভিতরে একটা ভালো, সিরিয়াসলি, ওই যে আমি বললাম আমার মতো সময় হারায়, আমি কিন্তু এখন, এই তো আমি আমি নামক ব্যক্তিটা কিন্তু বিজনেসটা করেছি, ঠিক না? তা আমি কিন্তু বিজনেসটা করেছি, কিন্তু আমাকেই করতে হয়েছে, কিন্তু আমি সময় হারিয়ে কিন্তু বিজনেসটা করেছি। তাইলে সময় থাকতে যদি আমি আরো প্রাধান্য দিতাম, হয়তোবা আজকে আমি অন্য জিনিসটা কাজ করতাম না। আমি কিন্তু এখনো এরকম টার্গেট আছে, বাট কখন যাবো এটা কিন্তু এখনো সিদ্ধান্ত নেই নাই। তাইলে আমি কিন্তু যদি 6 মাস আগে করতাম, হয়তো বা 6 মাস আগে ডায়মন্ড হতে পারতাম। আজকে থেকে 2 মাস পর আমি দেশে যাবো চিন্তা করছি, হয়তো বা আরো 2 মাস আগেই দেশে যেতে পারতাম।
তাহলে সকল কাজগুলো কিন্তু পিছিয়ে গেছে। কেন? আমি সঠিকভাবে সঠিক জায়গায় সিদ্ধান্ত, সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার কারণে। তাইলে আসেন, তাইলে এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা প্রত্যেকের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে যখন কাজ করবেন, পৃথিবীতে আপনাকে আটকে রাখার ক্ষমতা কারো নাই, কারো নাই। পৃথিবীতে কারো ক্ষমতা নাই। আমি যখন ডায়মন্ডে অ্যাচিভমেন্ট করি, বিশ্বাস করেন এত সম্মান ডিএক্সএন এ আমি কল্পনাই করি নাই। ডিএক্সএন এত সম্মান, এত ভালোবাসা, এটা শুধু ডিএক্সএন প্ল্যাটফর্মে সম্ভব। আসেন আমি শুধু একটু অপরচুনিটি কথা বলি, যেহেতু আজকে আমাকে কোনো প্রফিট দেওয়া হয় নাই, বলছে লাইফ স্টোরি গুলো শেয়ার করার জন্য। তারপরে যতটুকু প্রত্যেকটা লাইফ স্টোরির পাশাপাশি আমি যে ভুলগুলা করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি যখন এই দেশে আসছিলাম, বললামই তো লেবার ভিসা আসছি। তো আসার পরে আমি যখন এটা পাই, মানুষ সুযোগ পায়, তা আমিও পাইছি। পাওয়ার পরে যখন আমি সিরিয়াস হয়েছিলাম, তখন একটা জিনিস মাথায় ঘুরছে যে আমি লাইফ টাইম প্রতিষ্ঠান পেয়েছি, লাইফ টাইম। আমি লাইফে আর কোনোদিন বেকার থাকবো না। আমরা যারা ইয়াং যুবক আছি, আমরা যারা ইয়াং স্টার আছি, ইয়াং জেনারেশন আছি, আমরা সবসময় মনে করি সব থেকে খারাপ সময়টা হচ্ছে বেকারত্ব জীবন। বেকারত্ব, এটা অনেক সময় বলেই থাকি যে অভিশপ্ত জীবন হচ্ছে বেকার জীবন। তাইলে আমরা যে সিস্টেমটা পেয়েছি সেটা লাইফ টাইম একটা ইনকামের রাস্তা পেয়েছি। প্রথম অপরচুনিটি আপনার জন্য, আমার জন্য, যে যেখান থেকে শুনতেছেন প্রত্যেকের জন্য আমার এই একটা মেসেজ, আপনার জন্য এটা বিশাল অপরচুনিটি। যদি আপনাকে কোনো আরবি বলতো যে আপনি আমার এখানে 2 বছর কাজ করো, আমি সারা জীবন তোমাকে মাউথলি 20,000 30,000, আমরা সবাই রাজি হতাম। কিন্তু আমরা লাইফ টাইম যে একটা ইনকামের রাস্তা পেয়েছি সেটা আমরা অনেকে এখনো উপলব্ধি করতে পারতেছি না। তাহলে প্রথমত হচ্ছে আমরা বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছি। কারণ আপনি এই দেশে আছেন, প্রোডাক্ট আছে, অফিস আছে, সবকিছু রেডি করা আছে। আপনি দেশে যাবেন, আপনার জন্য অফিস রেডি করা, প্রোডাক্ট রেডি করা, আপনি শুধু বিজনেস করবেন, আলহামদুলিল্লাহ। তাইলে 2 নম্বর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। উইদাউট ইনভেস্টে একটা 9 সংখ্যার যে একটা ডিজিটাল আইডি পাইছি। আমি তৌসিফ মঈন যখন বাহারাইন আসছিলাম 4 লক্ষ টাকা খরচ করে আসছি। আসার সময় এইরকম সেম একটা নাম্বারের জন্য একটা আকামা বলে থাকি আমরা, সিপিআর বলে থাকি, লাইসেন্স বলে থাকি, ঠিক আছে? এটা নেওয়ার জন্য আমাকে 4 লক্ষ টাকা দিতে হয়েছে। বলেন তো, আমি 4 লক্ষ টাকা খরচ করে যদি বাহারাইন আসার পরে আমি যদি কাজ না করি, আমার ইনকামটা আসবে? আসবে না। তাইলে আমি 4 লক্ষ টাকা খরচ করে আসার পরও আমাকে নিশ্চিত কাজ করতে হবে, তাইলে আমার ইনকাম আসবে। কিন্তু আমাকে আর আপনাকে ফ্রিতে লাইসেন্সটা দিছে। এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি, অনেক বড় পাওয়া। 3 নম্বর হচ্ছে আমরা একই স্থানে বসে অল ওয়ার্ল্ড ওয়েড বিজনেস করতে পারতেছি। কি করতে পারতেছি? বিজনেস করতে পারতেছি অল ওয়ার্ল্ড ওয়াইড। ধরেন এক্সাম্পল, আমি যদি বলি আপনার ঢাকাতে একটা দোকান আছে, আপনি ঢাকাতে একটা দোকান দিয়েছেন অনেক টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে। আপনি চাইলেই কিন্তু এই দোকানটা, এই আপনার ওই জায়গার কিছু কনজিউমার এবং কাস্টমার আসবে। আপনার সিলেট থেকে কি কাস্টমার এখানে আসবে না? চট্টগ্রাম থেকে আসবে না? আপনার গাজীপুর থেকে আসবে না? আপনি যদি ঢাকা সিটি গুলিস্তানও দেন, আপনার যাত্রাবাড়ি থেকে কাস্টমার কিন্তু এখানে আসবে না। তাইলে আপনি বিজনেসটা যদি সিলেটে করতে হয়, ওখানে একটা দোকান দিতে হবে। আপনি যদি চট্টগ্রামে করতে হয়, ওখানে একটা দোকান দিতে হবে। আপনি যদি খুলনা করতে হয়, ওখানে একটা দোকান দিতে হবে। বলেন তো ডিএক্সএন এ লাগবে কিনা? শুধু ইউজ করা এবং কিছু মেসেজ ইনফরমেশন ফরওয়ার্ডের মাধ্যমে আপনি চাইলে 64 জেলার ভিতরে বিজনেস করতে পারেন। কিন্তু আমি আর আপনি বুঝতেছি না। সম্মানিত লিডারগণ, যবে থেকে আমি সিরিয়াস হইছি, তবে থেকে আমি কখনো বিজনেস থেকে এক পাও পিছু হাঁটি নাই। যখন থেকে আমি বুঝে গেছি ডিএক্সএন আমার জন্য, ডিএক্সএন হাজার ব্যক্তির লাইফ চেঞ্জ করেছে, আমারটা আমি চেঞ্জ করতে পারবো। এই জন্য আমি যখন চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর আমি আমার জায়গা থেকে এখন আমার টার্গেট ডাবল ডায়মন্ড কিভাবে হবো সেটাও ইনশাল্লাহ 2023 সালে কমপ্লিট করব। যারা এখানে নিউ ডিস্ট্রিবিউটর আছেন, প্রত্যেকে চেষ্টা করেন বিজনেসটা সিরিয়াস করার জন্য। সিরিয়াস, বি সিরিয়াস। শুধু সিরিয়াস হলে হবে না, বি সিরিয়াস। কারণ আপনি যত সিরিয়াসলি কাজ করবেন, আপনি হয়তোবা আগামী 6 মাস পরে এরকম আপনি আপনার সফলতার গল্প শোনাতে পারবেন। কারণ লক্ষ্যটার কথা যদি আমি বলি, দেখেন এখন আর্জেন্টিনার সাথে আপনারা অনেকে খেলা দেখেন না। আমার কথাগুলো যদিও বা গোছালো না, তারপর আমি বলি কারণ আমার ভিতর থেকে কথাগুলো আসতেছে। আর্জেন্টিনা এখন আমরা অনেকে জয়েনিং করার পরে আমরা সফলতার জন্য 15 দিনে কষ্ট করি না, ওনারা 30 বছর কষ্ট করেছেন। 30 বছর না 35 বছর, আমি তাও হিস্টোরি জানি না, তবে আমি যতটুকু জানি 35 বছর। 35 বছর মাথায় যায় ওনারা ট্রফিটা অ্যাচিভ করতে পেরেছে। তাহলে দেখেন
ওনারা এত বছর লড়াই করেছেন। আপনারা কি বলছেন? আমরা সবাই হাতে তালি দিছি, আর্জেন্টিনা নাম্বার ওয়ান, আর্জেন্টিনা নাম্বার, আমরা সবসময় সাপোর্ট দিছি, কিন্তু ওনারা কি কখনো হার মানছে বলেন? ওনারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন। ওনারা যদি গত বছরে বলতেন যে আমাদের কি দিয়ে হচ্ছে না, আমরা পারবো না, আমরা পারতেছি না, তাইলে কি এই বছর ট্রফিটা নিতে পারতেন? তত বছরও কিন্তু ওনারা এই কথা বলেন না। ওনারা ওনাদের মতো লড়াই করে গেছেন। ওনারা জানেন এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে, আমাকে চিনিয়ে আনতে হবে। কারণ ট্রফি আর চ্যাম্পিয়ন এগুলা চিনিয়ে আনতে হয়, সফলতা চিনিয়ে আনতে হয়, কেউ এনে দেয় না। আমিও কতদিন সাধনা করেছি, ওনারা 35 বছর সাধনা করেছেন। 35 বছর সাধনা করতে ট্রফি কিন্তু ঠিকই চিনিয়ে আনছেন, এই জন্য এখন বিশ্ব চ্যাম্পিয়ন বলে। আপনি যদি নামের সাথে সফল ব্যক্তি, সফল লাগাইতে চান, আপনাকে চিনিয়ে আনতে হবে। কত বছর সাধনা করেছেন ওরা, কত। আরেকটা জিনিস হচ্ছে গোল সেট। হ্যাঁ, দেখেন ওনারা, আমরা যখন একটা খেলা দেখি, প্রত্যেকের টার্গেট কিন্তু একদম গোল্লির দিকে থাকে। দর্শকে ভালো খেললে কিন্তু হাতে তালি দিচ্ছে, আবার খারাপ খেললে কিন্তু গালি দিচ্ছে, কিন্তু খেলোয়াড় কিন্তু নজর কখনোই সে যে কি গালি দিচ্ছে এইদিকে কিন্তু তার খেয়াল করার সময় নাই। সে তার একটাই নেশা, কখন গোল দিবে। তাইলে আপনি আর আমি মানুষের কথা শুনে কি লাভ? আর মানুষের কথা শুনলে কি লাভ হবে? তাইলে প্রতিনিয়ত আপনাকে টার্গেট রাখতে হবে। এনি হাউ এসডি, এনি হাউ এসডি। এসডি হলে কি মজা সেটা একটু শেয়ার করবো লাস্ট পর্যায়ে ইনশাল্লাহ, যেহেতু আমাদের মিটিংটা প্রায় এখনো কিছু সময় আছে। তাহলে দেখেন, আমরা যখন একটা খেলোয়াড় খেলা খেলে, তাইলে উনি কি কোন দিকে ফলো করতেছে বলেন তো? ওনার একটাই লক্ষ্য, একটাই ফলো কি? এস, ওনার একটাই লক্ষ্য কি? গোল। উনি সেট করে ফেলছে যে এই এটার ভিতরে আমাকে, এই জালের ভিতরে বলটা দিতেই হবে, তাইলে আমি গোল নিতে পারবো। তাইলে ওনার লক্ষ্য এটা। এই দিক দিয়ে মনে করেন উনি এক সময় ভালো খেলতে পারে নাই, দৌড়াইতে পারে নাই, অথবা কোনো জায়গায় পাস করতে পারে নাই, কিন্তু দর্শক গালি দিচ্ছে, ওনার শোনার মতো সময় নেই। তাহলে আপনি সময় কোথায় পাচ্ছেন? আপনার তো একটা গোল সেট আছে, আপনি ডায়মন্ড হবেন। তাহলে একজন খারাপ বলতেছে, একজন ভালো বলতেছে, আপনি শোনার মতো সময়টা কোথায় পান? আমি তো সময় পাই নাই। 16 মাসে ডায়মন্ড অ্যাচিভ করা, যদিও বা আমি জানি অনেকে 6 মাসে করেছেন, 9 মাসে করেছেন, বা আরো তা কুইকলি করেছেন, কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি করে ফেলছি, সিরিয়াস ছিলাম। তাহলে আমার লক্ষ্যটা ওইভাবে ছিল যে আমি এসডি হব, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য যখন একটা গোল্লিক, ওই যে আপনিও সেম জায়গাটা তৈরি করেন, আপনি ড্রিমটা লেখেন এসডি, এত তারিখ অমুক অমুক মাস অমুক সাল অমুক তারিখে আমি আমার ডায়মন্ড, আমার ড্রিম আমি কমপ্লিট করবো। যখন আপনি লিখে রাখবেন আর এটাকে গোল সেট হিসাবে নিবেন, তখন ডাইনে বামে কথা বলার মতো শোনা। আমার এখন মনে করেন, বিশ্বাস করেন, সময় পাই না। সময়টাই আপনার হাতে থাকবে না কারোর সাথে, কারো নেগেটিভ কথা শোনার জন্য সময়টা থাকবে না। 2 নম্বর হচ্ছে, দেখেন পৃথিবীতে দর্শকরা শুধু হাতে তালি দেয় আর খেলোয়াড়রা হাতে তালি নেয়। আপনিও খেলোয়াড় হইলে হাজার হাজার মানুষের হাতে তালি নিতে পারবেন। এই জন্য আপনাকে একটু হার্ড পরিশ্রম করতে হবে, তাইলে আপনি সফল হতে পারবেন। সম্মানিত লিডারগণ, ডায়মন্ড হলে কি মজা। পৃথিবীতে আমরা যদি খেয়াল করি, বিজনেস, আপনি বাংলাদেশের 10 জন বিজনেস, আপনি 10 জন ধনীর নাম তালিকা টান দেন, 20 জন ধনীর তালিকার নাম টান দেন, প্রত্যেকটা ব্যক্তি দেখবেন বিজনেস করে। চাকরি করে কখনো সফল হওয়া যায় না। অনলি চাকরি মানুষের চাহিদা পূরণ করতে পারে, স্বপ্ন না। যদি স্বপ্ন পূরণ করতে পারতো, আমার চোখের দেখা বাহারাইনে অনেকে 20 বছর, অনেকে 25 বছর, অনেকে 30 বছর, অনেকে 15 বছর, এখনো যদি জিজ্ঞেস করি ভাই দেশে যাবেন না, বলে ভাই টাকা নাই। কি নাই? টাকা নাই। তাইলে চাকরি, শুধু আমি কোনো কাজকে ছোট করে দেখতেছি না, বাট আমি চাচ্ছি আপনার মাইন্ডটা ওপেন হোক, আপনি বোঝার চেষ্টা করেন। আজকে আমার মতো, আপনার মতো সেম বয়সী পোলাপাইন কত প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে, নিজের সময়কে কোনোভাবে অপচয় করে না। কিন্তু আমি আর আপনাদের এত সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার পরে, আমার দেখা বেস্ট প্ল্যাটফর্ম ডিএক্সএন, কিন্তু তারপর আমরা সময় অপচয় করি। তাহলে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব নিলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত লিডারগণ, আমি অনেক কথা বলেছি। যদি আপনি চান, তাহলে একটা কথা নিয়েও আপনি আপনার কাজটা শুরু করে দিতে পারেন। আর যদি না চান, এই যে আমার কথাগুলো বলছি, হয়তো বা আপনি ওই কথাগুলো যদি গুরুত্ব না দেন, তাহলে দেখেন আমারও লস হবে না, আব্দুল্লাহ ইমরান ভাইয়ের লস হবে না, লিয়াকত স্যারের লস হবে না, আপনার লিডার লস হবে না, কারো লস হবে না। ওনারা ওনাদের জায়গা থেকে ওনাদের সেরাটা নিয়ে কিন্তু ওনারা ওই যে প্রফিট লাগবেই, চিনি আনবেই। কিন্তু আমাকেও যদি আমি যদি তাদের সাথে সঙ্গ দিতে পারি, শক্ত করে হাতটা ধরতে পারি যে লিডার আমাকে ইনিহাও ডায়মন্ড বানান, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করব, তাহলে দেখবেন আপনার নামের সাথে খুব রিসেন্টলি ডায়মন্ড লেগে যাবে।
কারণ আপনার লিডারের হাত ধরে অনেকে কিন্তু সফল হয়ে গেছে, অনেকে স্টার এজেন্ট হচ্ছে, অনেকে রুবি হচ্ছে, অনেকে ডায়মন্ড। তাহলে উনি অনেক ব্যক্তিকে বানাচ্ছে, কারণ একজন লিডার হচ্ছে আপনার ফর্মার মতো। ফর্মা তো চিনেন না? কারণ একটা ফর্মা দিয়ে কিন্তু হাজার হাজার তৈরি করতেছে, হাজার হাজার তৈরি করা সম্ভব। তাহলে সেম একজন লিডার হচ্ছে ওনার জায়গা থেকে একটা ফর্মা, উনি একজন কারিগর, উনি যত চায় তত তৈরি করতে পারবেন। তৈরি হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমরা ডিএক্সএন এর অপরচুনিটিটা বোঝার চেষ্টা করব এবং গোল সেট করব এবং লক্ষ্য স্থির করব, আর আমরা 1 তারিখে শুরু করার চেষ্টা করব। আপনি যদি প্রোডাক্ট ছাড়া কারোর সাথে কথা বলেন, এই কথার কোনো ভ্যালু থাকবে না। কেন ভ্যালু থাকবে না? কারণ আপনি যেটা করেন না সেটা আরেকজনকে দিয়ে করাইতে পারবেন না। পৃথিবীটা গিভ এন্ড টেক, আমরা অনেক সময় বলে থাকি। আপনি যেটা করবেন সেটা অটোমেটিক্যালি হবে, কিন্তু আপনি যেটা করবেন না সেটা জীবনও হবে না। কিভাবে হবে না আমি আপনাকে বলি। ওই যে প্রথমে বলে গেছিলাম ফোকাস, এটা খুবই জরুরি। দ্বিতীয় হচ্ছে আপনার সেম রুমে একজনের ধরেন নামাজ পড়ে, উনি কন্টিনিউ নামাজ পড়ে, হ্যাঁ পড়ে না, শুয়ে থাকে। তা আপনি যদি শোয়া অবস্থা আরেকজনকে বলেন ভাই নামাজ পড়তে যান না, ভাই নামাজ পড়তে যান, ভাই নামাজ পড়তে না, ওই লোকটা আপনাকে গালি দিবে। বিশ্বাস করেন গালি দিবে, উনি করবে না। কিন্তু আপনি প্রতিদিন নামাজ পড়তে যাচ্ছেন, ওনাকে যাওয়ার সময় বলতেছেন ভাই আসেন, ভাই আসেন, উনি 5 দিনের মাথায় একদিন যাবে। এই জন্য আপনাকে শুরু করতে হবে, আপনার জায়গা থেকে আপনি সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। আপনি আগামী দিনের মেসির মতো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, প্রফিট আপনার হাতে নিতে পারবেন। ডায়মন্ড আপনার জন্য ওয়েট করতেছে, আপনি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করি যাতে 23 সালের গোল সেটটা আপনার প্রত্যেকে ড্রিম তারিখ ডেটটা এই জন্য করবেন, কারণ আপনি যখন ড্রিম দেখবেন ওই ড্রিমটা আপনাকে কাজ করিয়ে নিবে। অনেক সময় দেখবেন আপনি যেটা ড্রিম দেখবেন না ওইটা আপনাকে কাজ করিয়ে নিবে। আপনি না করতে চাইলে আপনার ভিতরে যদি কোনো অলসতা থাকে সেটা আপনার ড্রিমটা আপনাকে করিয়ে নিবে, যে আমি তো বলছিলাম একজনের সাথে আমার এটা করা দরকার, ওইটা করার জানান দিবেন। আপনি কি করতেছেন সেটা জানান দিবেন। আপনি যদি জানান না দেন তাহলে তো হবে না। ওই যে আমি বললাম আপনি নেটওয়ার্কিং করেন, আপনার নাম্বারটা ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। কারণ আপনি নেটওয়ার্কার, আপনাকে বিলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনার টিম গ্রোথ হবে, আপনার সেলস বাড়বে, আপনার অবস্থান তৈরি হবে। আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন পেয়ে এতটা প্রাউড ফিল করতেছি, কারণ আমি লেবার থেকে এখন বিজনেস করার সুযোগ পাচ্ছি, যেটা জীবনেও কল্পনাও করি নাই। আর জীবনেও আমি মানে আমি এটা কখনো বুঝি নাই যে আসলে এই দেশে এসে বিজনেস করব, তাও উইদাউট সিআর, উইদাউট লাইসেন্স, সবকিছু কোম্পানি হ্যান্ডেলিং করতেছে। সারা মাস ভরে যত বিজনেস করতেছি হিসাব কোম্পানি করতেছে, লাইসেন্স ভাড়া কোম্পানির, অফিস ভাড়া কোম্পানির, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হইতে আসা যাওয়া খরচ সবকিছু কোম্পানি বহন করতেছে। আমি আর আপনি কি করতেছি? তারপরে যদি আমরা না করতে পারি, কপাল পোড়া ভাই। কি পোড়া? কপাল পোড়া। বিশ্বাস হচ্ছে না আমার কথা? কপাল পোড়া। বিশ্বাস করেন, আমার এক ফ্রেন্ড আমাকে কি বলছে জানেন? আমি যখন ওনাকে আজ থেকে প্রায় 2 বছর মানে 21 মাস কিংবা 22 মাস হবে, আমি তাকে ইনভাইট করেছিলাম, ভাইজান আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা তুই তুকারি করে ব্যবহার চলতো। আমি বলছি দোস্ত তুমি সকালে আসো, আমরা মিলেমিশে বিজনেসটা করি, আমি এই অপরচুনিটি। বলছে ভাই আমি ডেস্টিনি করছি, এগুলা ফালতু। আমি বলছি ভাই এটা আউট অফ কান্ট্রি, এখানে ফালতু চলবে না। কারণ আমরা যেরকম ইমিগ্রেশনের ভিতর দিয়ে আসছি, এই কোম্পানির এই দেশের অনুমতিতে সারা কিন্তু আসতে পারে নাই। তো উনি কিন্তু আমার সাথে সহমত পোষণ করে নাই। কিছুদিন আগে যখন আমি ডায়মন্ড হয়েছি, আমাকে এত সুন্দর একটা ভয়েস দিছে, আমি ভয়েসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। উনি আমাকে বলছে ভাই আমরা সবকিছুকে নেগেটিভ ভাবি, আসলে নেগেটিভ ভাবাটা ঠিক না। সবকিছু নিয়ে নেগেটিভ ভাবাটা ঠিক না। দেখেন আপনি কিন্তু আপনার কাজটা ঠিক রেখেও কিন্তু এখন আমার ফ্রেন্ড অনেকদিন দীর্ঘদিন কথা হয় না, তো আপনি করে বলতেছে আপনি কিন্তু আপনার কাজটাই ঠিক রেখেও কিন্তু আপনি দেখলাম 220 দিন আর প্রায় বাংলার 65,000 টাকা ইনকাম করে ফেলছেন, কিন্তু আমি আমার জায়গায় পড়ে রইলাম। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই আপনার সাথে আসতে পারি, আমি কাজটা করতে চাই বিজনেসটা। আপনি কিন্তু আপনার কাজটা বন্ধ রাখেন নাই। তাহলে আমরা যদি আজকে সিদ্ধান্ত না নেই আমাদের ওই সেম অবস্থা হবে। আমরা দেখি অনেকে বলে মাইনুদ্দিন খোকন ভাই বলছে, তাহলে মাইনুদ্দিন খোকন ভাই লিডার এখন কোথায় আছে? আপনি কোথায়? আপনি দেশে যাব, দেশে যাচ্ছি, দেশে গিয়ে অন্যের কাছে হাত পাততেছি, 3-4 মাস থাকার পরে আমরা বলতেছি ভাই আমার কাছে টাকা শেষ, কিছু টাকা ধার দেন, কিছু টাকা নাই, চলতে পারতেছি না। এই লাইফ চান আপনি? নাকি দেশে গিয়ে বুক ফুলিয়ে বলবেন আমি তো 10 টাকা নিতে আমার থেকে বিজনেস আসে? যখন আপনি মোবাইলে ব্যস্ত থাকবেন, আপনি টিম সার্ভিস দিবেন, আপনার অবস্থানের পরিণতি দেশে গেলেও কি পজিশন চেঞ্জ হবে না? হবে। দেশে যাবেন আপনি, 64 জেলার ভিতরে ঘুরে ঘুরে আপনার অফিসগুলো দেখবেন। আমাদের 64 জেলার ভিতরে 72টা অফিস আছে, আপনি অফিসগুলো ঘুরে ঘুরে দেখেন। তাহলে দেখবেন আপনার নিজের লাইফটা যে কোথায় নিয়ে যেতে পারে ডিএক্সএন। ডিএক্সএন এর ডায়মন্ড হলে মজার বিষয়টা বলি, সেটা হচ্ছে সম্মান,
ভালোবাসা, ইনকাম, ফ্রিডম। যেমন আছে টাইম ফ্রিডম, তেমন আছে স্থান ফ্রিডম। স্থান তো বোঝেন না। আমি আমার কাজটা কোম্পানিতে গেলেই করতে পারবো, বাট অন্য কোথাও করতে পারবো না। কিন্তু আমি এখন কথা বলতেছি ডিএক্সএন এর অফিসের 3 তলায়। আমি প্রতিষ্ঠানও নাই, কিন্তু ডিএক্সএন এ নাই। আর আমি এই কথাটা কিন্তু রুমে বসেও বলতে পারতাম, কাজের সাইডেও বলতে পারতাম, ইনি হয় আর আমি কিন্তু বলতে পারতাম। তাইলে আমরা টাইম ফ্রিডম পাচ্ছি, স্থান ফ্রিডম পাচ্ছি, এবং আমরা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছি। আপনি কি চান? যদি চান সিরিয়াসলি কাজ করেন। আমি তৌসিফ মহিন যেভাবে অ্যাচিভ করেছি, আপনার জন্য অপেক্ষা করেছে। আপনার লিডার আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, একটা রোড আপনাকে ম্যাপ দিয়ে দিয়েছে। ওখানে গেলে স্টার এজেন্ট, ওখানে গেলে রুবি, ওখানে গেলে ডায়মন্ড। এখন এই জায়গাটা আপনাকে হাঁটি হাঁটি পা পা করে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে। আপনি জানেন স্টার এজেন্ট হইতে গেলে গালফের ভিতরে 4,500 পিবি লাগে, বাংলাদেশে 58,500 পিবি লাগে। এটা অ্যাচিভ করার দায়িত্ব আপনার। আপনি তো তাকাচ্ছেন শুধু নিজে কোয়ালিফাইড দিকে তাকাচ্ছেন। আপনি চেষ্টা করেন কখন আমি 4,500 পিবি করব, কখন আমি 58,500 পিবি করব, ওই দিকে লক্ষ্য করেন। প্রয়োজনে একটু হার্ড পরিশ্রম করেন। আপনার সামনে সাকসেস ব্যক্তিরা ঘুরতেছে, সফলতার গল্প পড়তেছে, আপনার কি মন চায় না? যদি মন চায় ওই 4,500 পিবি জায়গাটা আপনি লক্ষ্য করেন, এটা আপনার জন্য লক্ষ্য। তারপরে কি কাজ? স্টার রুবি। আপনার লিডার কিন্তু আপলাইন কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছে, সাপোর্ট করতেছে, সহযোগিতা করতেছে, আপনাকে সবসময় আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনার টিম বিজনেস পার্টনারদেরকে সাপোর্ট করতেছে। তাহলে আপনি স্টার রুবি জায়গাটা ওইভাবে আপনি টার্গেট করেন যে ওখানে কখন যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়। তখন আপনি ওই জায়গায় হাঁটি হাঁটি পা পা করে আপনাকে যেতে হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে টেনে ধরি, আপনি বসে যান। আমি আপনাকে টেনে ধরি, আপনি বসে যান। আমি আপনাকে টেনে ধরি। বলেন তো ভাই, আমি আপনাকে কতক্ষণ টেনে ধরে রাখতে পারবো? লিডার আসসালামু আলাইকুম, আপনি মনে মিউট হয়ে গেছেন। যে আমরা আপনাকে আনমিউট অপশন দিচ্ছি। জি তসিফ ভাই, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, প্লিজ। আমরা একটু ওয়েট করি, আমাদের লিডার হয়তো ব্যস্ত হয়ে গেছেন। কারণে কারোর সাথে ঝগড়া থাকলে তার সাথে চিন্তা করি কখন তার সাথে একটু কথা বলা যাবে, তার সাথে তাকে ডিএক্সএন এর মেম্বার বানানো যাবে। এই দেখেন মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরা। এটাই ডিএক্সএন। উই লাভ ডিএক্সএন। ডু ইউ লাভ ডিএক্সএন? ইয়েস। তো যাই হোক, আমি আমি আর কথা লং টাইম করতে চাচ্ছি না। আপনারা সবাই সবার জায়গা থেকে যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, আপনি অ্যাচিভার হবেন। আপনি সফলতার গল্প শোনাবেন আগামী দিন। আমরা আগামী দিন আপনার মিটিং অ্যাটেন্ড করতে চাই, আপনার কথাগুলো শুনতে চাই। এর জন্য যত ধরনের হেড ফ্ল্যাগে অল ওয়ার্ল্ডে লিডার আছে। কোন দেশে আপনি বিজনেস করতে চান, শুধু আপনার নিজের জায়গা থেকে চেঞ্জ হইলে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনার জায়গা থেকে নিজেকে পরিবর্তন করেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। আপনি শুধু বিশ্বাস করেন, আমি আত্মবিশ্বাসী, আমি পারি, আমাকে দিয়ে হবে, আমার চাই চাই, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মতো শিখতেছি, আমি সব প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। আর আমি বেশি বেশি করে ইউটিউব থেকে শাহাদাত ভাইয়ের ভিডিও দেখি, বিভিন্ন ভিডিও দেখি। ওই যে বললাম, আপনি অ্যাডভাইস দিতে চাইতেছেন, কিন্তু আপনার নিজের ভিতরে ওইটা না থাকলে আপনি কখনোই দিতে পারবেন না। যদি আপনি আগে অ্যাডভাইস দিতে চান, তাহলে আপনাকে প্রথমে লার্ন করতে হবে, বেশি বেশি শিখতে হবে, নিজেকে উপযুক্ত করে তোলেন, যাতে আপনি সমস্যাগুলো ওভারকাম করতে পারেন। আমি আগেই বলেছিলাম, আল্লাহ তাআলা সমস্যা দেন ওভারকাম করার জন্য, পরিপূর্ণ করে তোলার জন্য, আপনাকে উপযুক্ত করে তোলার জন্য কিন্তু আপনাকে সমস্যা দেন। কিন্তু আমরা অনেকে সমস্যাকে পাহাড় সমান বানিয়ে ফেলি, আর এই সমস্যাকে সামনে দাঁড় করিয়ে দেই। একটা সময় এই সমস্যা হইতে 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 আমাদের এত বিশাল আকার ধারণ করে যে আমরা সলিউশনের রাস্তায় খুঁজে পাই না। তো সমস্যা আবার আমরাই কিন্তু অ্যাডভাইস দিই একজনকে যে সমস্যা থেকে সমাধানের রাস্তা বেশি, কিন্তু নিজের বেলায় কিন্তু আমরা এটা করি না। এই জন্য আমাদের হচ্ছে না। ইনশাল্লাহ আমাদেরও হবে, যদি আমরা বুঝতে পারি। কারণ বোঝাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ডিএক্সএনটা শুধু বোঝার বিজনেস। আপনি এখানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, আবার 16 ঘন্টা, আবার হার্ড ওয়ার্কিং, শরীর দিয়ে কাজ করবেন, স্বাস্থ্য দিয়ে কাজ করবেন, ওইরকম কিছু নেই। ডিএক্সএনটা জাস্ট বোঝার বিষয়, ব্রেনের কাজ। কারণ ব্রেন যারা কাজে লাগাচ্ছে প্রত্যেকেই সাকসেস হচ্ছে, এবং ব্রেন যারা যে কোনো সেক্টরে কাজে লাগাচ্ছে, মানুষ ব্রেনের ইনকাম সারা জীবন ইনকাম করতে পারে, স্বাস্থ্যের ইনকাম থাকে না। ইমরান ভাই কিছুদিন আগে এক কোম্পানি, ওই কোম্পানি না করে দিলে আরেক কোম্পানি, এগুলো স্বাস্থ্যের ইনকাম। কিন্তু ব্রেনের ইনকাম দেখেন করে ফেলছে, স্টার ডায়মন্ড হয়ে গেছে, মানে সারা জীবনের জন্য হয়ে গেছে।
এগুলো হচ্ছে ব্র্যান্ডের ইনকাম। মাজু মার্গার একটা ফেসবুক আবিষ্কার করছে, হয়ে গেছে সারা জীবনের জন্য। ঠিক আছে, এগুলো আমাদেরকে সবসময় নিজের নলেজ ওপেন করতে হবে, বেশি বেশি শিখতে হবে, কারণ সাকসেসফুল ব্যক্তির অভাব নাই। এভারেস্টে যিনি জয় করেছেন উনিও মানুষ, যিনি ফেসবুক আবিষ্কার করেছেন উনিও মানুষ, যিনি মনে করেন 175 তলা বিল্ডিং ড্রয়িং করেছেন উনিও মানুষ। তাহলে প্রত্যেকেই মানুষ, বাট আপনি আপনার ব্রেনকে যত কাজ দিবেন সে তত কাজ করিয়ে নেবে। আপনি যদি ব্রেনকে অফ করে রাখেন, এটা আস্তে 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 মরে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার 23 সালের যে ডাবল ডায়মন্ড একটা প্ল্যান চলতেছে, আল্লাহ তাআলা আমাকেও কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই ডায়মন্ড হব, বাংলাদেশে ডায়মন্ডের বন্যা যাতে বয়ে যায়। আমাদের বাংলাদেশের কথা শুনলেই যাতে ডিএক্সএন কোম্পানি মানে হাসি উজ্জ্বল মুখে বলতে পারে বাংলাদেশ সেরা। এটার জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, যেহেতু আমাদের সামনে অলরেডি লিডার চলে এসেছে, কাউন অ্যাম্বাসাডার আমরা দেখতে পারতেছি, তাইলে আমরা ওখানে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। তৌসিফ মহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিডার ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড বাহরাইন থেকে, আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং এত মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। দেখেন, আমাদের সবার কিন্তু টিম আছে, সবার কিন্তু ব্যস্ততা আছে, সবার কিন্তু কাজ আছে। আমরা কেউই কাজ ছেড়ে ডিএকশন করি না, সবাই কাজের পাশাপাশি ডিএকশন করি। আমাদের তৌসিফ মহিন ভাই উনিও কিন্তু কাজের পাশাপাশি ডিএকশন বিজনেস করে। আপনারা অনেকেই আছেন ডিএকশন বিজনেস করেন কাজের পাশাপাশি বা প্রফেশনের পাশাপাশি। আমিও কিন্তু প্রবাস লাইফে কাজের পাশাপাশি ডিএকশন করতে করতে, মজা করতে করতে, খেলাধুলা করতে করতে ডায়মন্ড হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কি একটা সৌন্দর্য, কি একটা মজা। এখন আমাদের লিডার কি বললেন যে ইমরান ভাই ডায়মন্ড, দেশে গেল ডায়মন্ড। সেম তৌসিফ মুইন ভাই বর্তমানে বাহারাইনে আছেন ডায়মন্ড, বাংলাদেশে উনি ডায়মন্ড। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যাক না কেন উনি স্টার ডায়মন্ড সম্মানটা পাবেন ইনশাআল্লাহ, এবং আলাদা একটা সম্মান উনি পাবেন। আমাদের সবার জন্য কিন্তু এই সুযোগটা আছে। দেখেন, উনি প্রথমে একটা কথা বলছে শুরুর দিকে যে আপনি যদি অবহেলা করেন, আপনি যদি শান্ত হয়ে বসে যান, তাহলে আপনার লিডার কিন্তু আপনার জন্য বসে থাকবে না। আমি বলবো অবশ্যই আপনার লিডার আপনার জন্য কাঁদবে না, ভুলেও কাঁদবে না, সত্যি কাঁদবে না। মেনে নেন, বিশ্বাস করেন, কাঁদবে না। সে অবশ্যই তার যে তৃষ্ণা, তার যে ক্ষুধা সফলতার, সেটার জন্য কিন্তু সে কাউকে না কাউকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সাথে নিয়ে চলে যাবে, আগামীতে আগায় যাবে এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। স্টার ডায়মন্ড তো মাত্র একটা 4 নাম্বার পদবী। আমাদের সবার ড্রিম পজিশন, যেহেতু আমরা নিউ, কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত চলে যাবেন ইনশাআল্লাহ, উনি অবশ্যই যাবেন। কিন্তু মাঝখানে উনি যে বলতে কপাল পোড়া, সত্যি কপাল পোড়া হয়ে যায় আমরা নিজেরা গুরুত্ব দেই না সময়কে, গুরুত্ব দেই না বিজনেসকে। সবাই সফল হয়ে যাবে। দেখেন, পৃথিবীতে মানুষের অভাব নেই। পৃথিবীতে কত মানে 800 কোটি বা এর চেয়ে বেশি মানুষ আছে। অনেক মানুষ আছে এখন ডিএক্সের নাম জানে না, নাম শুনেও নাই, ডিএক্সন কি করে খায় না পিনতে সে জানে না। আপনার লিডার যদি আপনাকে না পায়, তাহলে সে কিন্তু হতাশ হবে না, সে কিন্তু কাঁদবে না। সে কাউকে না কাউকে, ওই লোকগুলো কাউকে না কাউকে নিয়ে এগিয়ে যাবে। কিন্তু আপনি আপনার সুন্দর একটা অপরচুনিটি, সম্ভাবনাময় ভবিষ্যৎ, সুন্দর ফ্রিডম লাইফ আপনি হারিয়ে দিলেন, আপনি মিস করে ফেললেন। এই জন্য সবাইকে বলবো, প্লিজ, আপনার লিডার আপনার শত্রু না, আপনার ইয়ে আপনার ভালো চায়, এই জন্য লিডার হাতটা ধরে রাখেন। জি, আমি আসলে বেশি আর কথা বলতে চাচ্ছি না। আমাদের লিয়াকত স্যার কি আছেন? একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ স্যার। লিয়াকত স্যার, লিয়াকত স্যার, জি লিয়াকত স্যার, আপনাকে আমি অপশন দিচ্ছি, প্লিজ আপনি ক্লোজ করেন। আর 4 মিনিট আছে, একটু শেষ শেষবারের মতো আমাদের একটু কথা বলে দেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের লিডারকে। মাশাআল্লাহ, আমাদের তৌসিফ মহিন ভাই মাশাআল্লাহ যে কথা বলেছে, এখানে আমরা যারা আছি যদি এই আজকের মিটিং শুধু শুনি, যে সিদ্ধান্ত নেই যে কি করতে হবে আমাদেরকে, উনি উনি নিজের গাফিলতা ছিল সেটাও ইয়ে করছে, উল্লেখ করছে, ও সফল হয়েছে সেটাও উল্লেখ করছে, এবং কি কি কারণে সফল হওয়া যায় না, কি কি করলে সফল হওয়া যায়। কত উদাহরণ, কয়টা কথা বলবো বলেন। খেলোয়াড় দিয়ে উদাহরণ, যে আর্জেন্টিনা দল 35 বছর পর এখন চ্যাম্পিয়ন। তো আপনি কবে হবেন? উনি উল্লেখ করছে 4 লক্ষ টাকা খরচ করে বাহরাইন গেছে একটা লাইসেন্স ভিসা নিয়ে। ওখানে যদি কাজ না করতো ওটা কোনো মূল্য ছিল না। এবং
এখন বাংলাদেশে চলে আসে ওই যে 4 লাখ করে যে বিষয়টা নিয়ে গেছে ওটা কিন্তু জিরো। বাংলাদেশের মূল্যটা জিরো, কোনো দাম নাই। লক্ষ লক্ষ খরচ করে যে একটা লাইসেন্স পেয়েছে ওটা কোনো মূল্য বাংলাদেশে নাই। কিন্তু এখন যে উনি যে যে একটা লাইসেন্স পেয়েছে, আমি আপনি সবাই পেয়েছি, ফ্রি পাইছি হয়তো, বা আপনি বুঝতেছেন না, আমি বুঝতেছি না। অনেক প্রবাসী এখানে আছেন, অনেক বাংলাদেশিও আছি আমরা। অনেকে চাচ্ছি যে হয়তো বা প্রবাসে যাব, প্রবাসে গিয়ে আমি সফলতা অর্জন করব, পরিবারকে সচ্ছলতা এনে দেবো। সেটা কয়েকজনই করতেছে, যারা আছে প্রবাসে ওনার সাথে পরামর্শ করেন, তারপরে সিদ্ধান্ত নেন। অথবা যারা এই যে ডিএক্সএন দাওয়াতটা পেয়েছেন, এই যে কি বলবো, এটা নিয়ামতপুর প্ল্যাটফর্ম, এই লাইসেন্সটা এখন তৌসিফ ভাই যদি বাংলাদেশে আসে, উনি কিন্তু এখনো ডায়মন্ড, যে দেশে যাক সেখানে ডায়মন্ড, ডাবল ডায়মন্ড। দেখেন, লক্ষ টাকা খরচ করে লাইসেন্সে, সেই লাইসেন্সে বাংলাদেশের দাম থাকবে না। কিন্তু এখন যেটা ফ্রি লাইসেন্স পেয়েছিল সেটাকে উনি ঘষে, যেমন আলাউদ্দিনের আশ্চর্য চেরাক যেটা বলি আমরা, এটা চেরাক পেয়েছে, সেটা এখন ঘষলে কিন্তু টাকা বের হবে। যে যেখানেই যাক না কেন, সে কিন্তু এখন ডায়মন্ড। তো আমি আপনি কিভাবে কাজে লাগাবো? আসলে কি এখনো কি আমরা যে লিডারের কোনো অজুহাত দেখাবো কিনা, যে 3 নাম্বার হাতটা আমরা আগে বেরোবো কিনা, ওইটা আমাদের দেখার বিষয়। আজকের এই আলোচনা থেকে আমি মনে করি যে আমাদের সফল হওয়ার জন্য, যদি আপনি রক্তে মাংসে মানুষ হয়ে থাকেন, আপনার যদি থাকে যে না আমিও হব, আমি দেখাই দেবো ইনশাল্লাহ, তবেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো, নাহলে সম্ভব না। এরকম যদি হাজারো মিটিং শুনেন, কোনো কাজে আসবে না যদি আপনি নিজে থেকে কাজ না শুরু করেন। এবং লিডারের কথা যদি আমি বলি যে 1 তারিখের মধ্যে যদি আপনি মাইন্ড সেট আপ না করতে পারেন যে আমি পিবি আমি 1 তারিখে করব, প্রতি মান্থলি আমি আসার আগে আমি সবার আগে পিবি করব, এরকম মাইন্ড সেট আপ যদি না করতে পারেন, তাহলে আপনি লিডার হতে পারবেন না, আপনিও ডায়মন্ড হতে পারবেন না, সমস্যা কিন্তু থেকেই যাবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি যারা ছিলেন, আজকে অসাধারণ আলোচনা ছিল। এখান থেকে যদি একটা কথা এবং যদি কাজে লাগে, তবেই কিন্তু আপনি সাকসেস। সবার জন্য শুভকামনা। অসম্ভব সুন্দর একটা মিটিং ছিল, এবং আমার কথা যদি কোনো ভুল থেকে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। সবার জন্য শুভকামনা। আমি আসলে কি বলবো, অনেক অভিভূত আজকে মিটিং থেকে, অনেক কিছু শিখতে পারলাম, এবং নিজেকে তৈরি করতে হবে এটাও কিন্তু জানলাম আজকে মিটিং থেকে, যে আপনি কোথায় দুর্বলতা আছে সেটা পূরণ করে আপনি কাজ শুরু করেন, এবং সফল হওয়া যায়। এখানে সবার জন্য সমান আছে এখানে। আপনি কেন নয় তাহলে? আমি কেন বসে থাকবো? কেন আমি ডায়মন্ড হবো না? কেন আমি উপার্জন দেবো না? এই প্রশ্ন নিজের বিবেকে করেন, তবে আপনি সাকসেস হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন।